উফ, ছাড়ো না প্লিজ। কি করছো এসব? যাও তো। কি চাও আমার কাছে? তোমার শুধু দুষ্টুমি, সারাদিন শুধু কাছে ঘেঁষে থাকা। কেন ছাড়বো? হ্যাঁ, সারাদিন পরে বউটাকে একটু কাছে পেলাম, একটু যদি আদর না করি মন ভরবে কিভাবে? তাই বলে এইভাবে চেপে ধরবে? ইস, একটু লজ্জাও করে না তোমার বুঝি? নিজের বউকে আদর করতে আবার কিসের লজ্জা? আরো কাছে আসো, আর একটু মন ভরে আদর করি। উফ, যাও তো, আর পারছি না। ঠিক আছে, ছেড়ে দিলাম, আর ধরবো না তোমাকে। যাও। না না, রাগ করেছো? এই শোনো না, কাছে এসো। আর কত দূরে থাকবে আরাফ? একটুও নড়বে না। আগে আমাকে একটু জড়িয়ে ধরো। জানো, সারাদিন তোমাকে চোখের সামনে দেখেও তোমাকে নিজের মানুষ বলে ডাকতে পারি না। সবাই তোমাকে আমার জুনিয়র বলেছে, আর আমাকে ম্যাম। কিন্তু আমার মনটা সারাক্ষণ শুধু একটা কথাই বলেছে, আর কতক্ষণ, কখন বাড়ি ফিরবো, আর কখন আমার স্বামীকে নিজের মতো করে কাছে পাবো। এসো না, আজ আমাকে একটু বেশি সময় দাও। আমি আজ তোমার বুকে মাথা রেখে সব ক্লান্তি ভুলে থাকতে চাই। ইরা, আমি প্রতিদিন এই মুহূর্তটার জন্য অপেক্ষা করি। অফিসে তোমার সামনে দাঁড়িয়ে কতবার ইচ্ছে করে তোমার হাতটা ধরে ফেলি, কিন্তু পারি না। কারণ আমি চাই সবাই তোমাকে তোমার যোগ্যতার জন্য সম্মান করুক। কিন্তু বাড়িতে, এখানে তুমি আমার সিনিয়র নও। এখানে তুমি শুধু আমার স্ত্রী, আমার ভালোবাসা, আমার জীবনের সবচেয়ে সুন্দর মানুষ। তোমার হাসিটা দেখার জন্য আমি প্রতিদিন শত ব্যস্ততার পরও তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাই। ইরা মুচকি এসে আলতো করে আরাফের কপালে একটা চুমু দিল। এইভাবেই সারা জীবন আমার পাশে থাকবে তো? কোনোদিন কাজের ব্যস্ততায় আমাকে ভুলে যাবে না তো? আমি খুব বেশি কিছু চাই না, শুধু চাই দিনের শেষে তুমি আমার কাছে ফিরে আসবে। তোমার সব সুখ, সব কষ্ট, সব গল্প সবার আগে আমাকেই বলবে। প্রতিশ্রুতি দিলাম, যতদিন বাঁচব প্রতিদিন নতুন করে তোমার প্রেমে পড়ব। যদি 1000 বার জীবন পাই, 1000 বারই তোমাকেই আমার স্ত্রী হিসেবে চাইব। কথা শেষ হতেই দুজন কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে রইল। নতুন সকালের শুরুটা তাদের ভালোবাসায় আরো সুন্দর হয়ে উঠল। ইরা রহমান একটি বড় কর্পোরেট কোম্পানির সিনিয়র ম্যানেজার। অফিসের সবাই তাকে ভয় পায়। আরাফ সে একই অফিসের একজন জুনিয়র এক্সিকিউটিভ। অফিসে তাদের সম্পর্ক শুধু বস আর কর্মচারীর, কিন্তু বাস্তবে তারা 8 মাস আগে বিয়ে করা স্বামী স্ত্রী। শোনো, অফিসে কিন্তু কোনো দুষ্টুমি করবে না। সবাই আছে, ভুলেও এমনভাবে আমার দিকে তাকাবে না যাতে কেউ সন্দেহ করে। আর যদি রিপোর্টে ভুল করো, তাহলে কিন্তু ম্যাম হিসাবে একটুও ছাড় দেব না। ঠিক আছে ম্যাম, তবে একটা কথা বলে রাখি, অফিসে আপনি যতই কঠিন হন না কেন, বাড়ি ফিরে কিন্তু আপনার সেই রাগী মুখটাকেও আমি খুব ভালোবাসি। কারণ আমি জানি ওই রাগের আড়ালেই আমার জন্য সবচেয়ে বেশি যত্ন লুকিয়ে থাকে। দুজন আলাদা গাড়িতে অফিসে পৌঁছালো। অফিসে ঢুকতেই যেন মুহূর্তের মধ্যেই তাদের পরিচয় বদলে গেল। কিছুক্ষণ পর ইরা ইন্টারকমে আরাফকে নিজের কেবিনে ডাকলো। মে আই কাম ইন ম্যাম? কাম ইন মিস্টার আরাফ। আপনি আমাকে ডেকেছেন ম্যাম? হ্যাঁ, এই রিপোর্টটা আমি খুব মনোযোগ দিয়ে দেখেছি। কাজ ভালো হয়েছে, কিন্তু আমি জানি তুমি এর থেকেও অনেক ভালো করতে পারো। আমি চাই না তুমি সাধারণদের মতো কাজ করো। আমি চাই একদিন সবাই তোমার কাজের প্রশংসা করুক। তাই ছোট ছোট ভুলগুলোকেও গুরুত্ব দাও। কারণ আমি শুধু একজন সিনিয়র হিসেবে নয়, তোমার যোগ্যতার উপর বিশ্বাস রাখি বলেই তোমার কাছে এতটা আশা করি। ধন্যবাদ ম্যাম। আপনি আমার ভুলগুলো ধরিয়ে দেন বলেই প্রতিদিন নিজেকে আরও ভালো করার সাহস পাই। আমি চেষ্টা করব যেন কোনো দিন আপনাকে আমার জন্য হতাশ হতে না হয়। আরাফ বেরিয়ে যেতে লাগলো। ঠিক তখনই ইরা খুব আস্তে করে তাকে ডাকলো। আরাফ, আরাফ থেমে পিছনে তাকালো। দুপুরে ঠিকমতো খেয়ে নিও। সকালে ঠিকমতো নাস্তা করনি। কাজ যতই থাকুক, নিজের শরীরের যত্ন নেবে। কারণ অফিসে তুমি আমার জুনিয়র হতে পারো, কিন্তু আমার কাছে তুমি তার চেয়েও অনেক বেশি মূল্যবান। জি ম্যাম। আর রাতে বাড়ি ফিরে আপনার হাতে বানানো কফি চাই। সারাদিনের ক্লান্তি দূর করার জন্য ওই 1 কাপ কফি আর আপনার সঙ্গে কয়েকটা মুহূর্তই আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার। ইরা ঠোঁটের কোণে অজান্তে একটা হাসি ফুটে উঠল। তবে পরের মুহূর্তেই সে আবার আগের মতো গম্ভীর মুখ করে ফাইলের দিকে তাকিয়ে রইল। অফিসের কাজ শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গেল। নিয়ম মতো ইরা আগে অফিস থেকে বেরিয়ে গেল। প্রায় 20 মিনিট পরে আরাফও বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়িতে ঢুকতেই আরাফ দেখলো ইরা বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। হালকা বাতাসে
তার চুলগুলো বারবার মুখের উপর এসে পড়ছে। কি ব্যাপার ম্যাডাম, সকাল থেকে শুধু অফিস অফিস করলেন, এখন বাড়িতে এসেও কি আমার সঙ্গে কথা বলবেন না? আমি কিন্তু সারাদিন শুধু এই মুহূর্তটার জন্য অপেক্ষা করে তোমার সঙ্গে বসে দুটো কথা বলবো, এক কাপ কফি খাবো, আর দিনের সব ক্লান্তি তোমার হাসি দেখে ভুলে যাব। কিন্তু তুমি যদি এভাবে চুপ করে থাকো তাহলে আমার পুরো সন্ধ্যাটাই ফাঁকা ফাঁকা লাগে। আমি চুপ আছি কারণ আজ সারা দিন তোমার সঙ্গে একটা স্বাভাবিক কথাও বলতে পারিনি। তুমি আমার সামনে ছিলে, অথচ মনে হচ্ছিল তুমি অনেক দূরে। অফিসে তোমাকে মিস্টার আরফ বলা হয়, আর বাড়িতে ফিরে মনে হয় তোমাকে শুধু নাম ধরে ডেকেই সারা রাত গল্প করি। কখনো কখনো খুব ইচ্ছে করে সবাইকে বলে দেই এই মানুষটা শুধু আমার, কিন্তু আবার নিজেকে থামিয়ে দেই। আরাফ ধীরে ধীরে ইরার সামনে এসে দাঁড়ালো। তারপর আলতো করে তার দুই হাত নিজের হাতে ধরে মুচকে হাসলো। তুমি জানো, তোমার এই ছোট ছোট অভিমানগুলো আমার খুব প্রিয়, কারণ এগুলোই প্রমাণ করে তুমি আমাকে কতটা ভালোবাসো। বিশ্বাস করো, অফিসে আমি যতটা সময় কাজ করি তার থেকেও বেশি সময় তোমার কথাই ভাবি। কখন সন্ধ্যা হবে, কখন বাড়ি ফিরবো, আর কখন আমার স্ত্রী আমাকে দেখে সেই সুন্দর হাসিটা দেবে, এই অপেক্ষাতেই দিনটা কেটে যায়। তাহলে একটা কথা রাখবে, অফিসে আমি যদি কখনো তোমাকে বকা দেই, মনে করবে না আমি তোমার উপর রাগ করেছি। আমি চাই তুমি নিজের যোগ্যতায় অনেক বড় হও। যেদিন সবাই তোমার প্রশংসা করবে সেদিন সবচেয়ে বেশি গর্ব হবে আমার, কারণ তুমি শুধু আমার স্বামী নও, তুমি আমার স্বপ্ন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার বিশ্বাস কোনোদিন ভাঙব না। আর একটা প্রতিশ্রুতি তোমাকেও দিতে হবে, দিনের শেষে যত অভিমানী থাকুক, ঘুমানোর আগে একবার অন্তত আমার সঙ্গে হাসি মুখে কথা বলবে, কারণ তোমার নীরবতা আমার কাছে পৃথিবীর সবচেয়ে কঠিন শাস্তি। আচ্ছা, কথা দিলাম, তবে আমারও একটা শর্ত আছে। প্রতিদিন বাড়ি ফিরে প্রথম 5 মিনিট শুধু আমার হবে। ওই 5 মিনিট অফিসের কোনো কথা না, কোনো ফোন না, কোনো কাজ না, শুধু তুমি আর আমি। এই সময়টুকু আমার সারা দিনের সবচেয়ে বড় সুখ। 5 মিনিট কেন, পুরো জীবনটাই তোমার। অফিস আমাকে যতটা সময়ের জন্য পায় তার থেকেও বেশি সময় আমি তোমার মানুষ হয়ে থাকতে চাই, কারণ দিনের শেষে আমার সব পথ এসে তোমার কাছেই থামে। ইরা মুচকি এসে আরাফের কাঁধে মাথা রাখলো। দুজনেই কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। কোনো কথা নয়, শুধু একে অপরের উপস্থিতি যেন তাদের কাছে সবচেয়ে বড় শান্তি। কিন্তু তারা কেউই জানতো না, খুব শিগগিরই এমন একটা ঘটনা ঘটতে চলেছে যা তাদের এই গোপন সম্পর্ককে কঠিন এক পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। পরদিন সকাল, জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো ঘরের ভেতর ঢুকতেই ইরার ঘুম ভাঙল। পাশে তাকিয়ে দেখলো আরাফ এখনো গভীর ঘুমে। এই যে মিস্টার আরফ, আর কত ঘুমাবে? অফিসে সবাই ভাবে তুমি খুব সময় মেনে চলা মানুষ, কিন্তু তারা যদি দেখতো সকালে তোমাকে বিছানা থেকে তুলতে আমার কত কষ্ট হয়। ওঠো, আজ কিন্তু দেরি করলে আমি কিন্তু সত্যি ম্যামের মতন ব্যবহার করব। আর একটা কথা, তোমাকে এইভাবে ঘুমিয়ে থাকতে দেখলে আমার অফিসে যাওয়ার ইচ্ছেই করে না, মনে হয় সারা দিন তোমার পাশেই বসে থাকি। উফ, সকাল সকাল এত সুন্দর করে ডাকলে কে আর উঠতে চাই বলো? তোমার গলার আওয়াজটাই আমার কাছে অ্যালার্মের থেকেও বেশি প্রিয়। আর জানো, চোখ খুলেই যখন তোমাকে দেখি তখন মনে হয় আজকের দিনটা নিশ্চয়ই খুব ভালো যাবে। যদি প্রতিদিন এমন করে আমাকে ডাকো তাহলে কোনো দিন অফিসে যেতে আমার আপত্তি থাকবে না। ইরা হেসে মাথা নাড়ল, তারপর আলতো করে আরাফের চুলগুলো এলোমেলো করে দিল। তুমি না একদম ছোট্ট বাচ্চা, অফিসে এত গম্ভীর থাকো আর বাড়িতে এসে একেবারে বদলে যাও। আচ্ছা বলো তো, যদি কোনোদিন সবাই জেনে যায় আমি তোমার স্ত্রী, তখন কি করবে? তখন সবার সামনে বলবো, হ্যাঁ, এই কঠোর সিনিয়র ম্যামটাই আমার পৃথিবীর সবচেয়ে নরম মনের মানুষ। অফিসে উনি আমাকে বকা দেন, কিন্তু বাড়িতে আমার এক কাপ কফি ঠান্ডা হয়ে গেলেও চিন্তা করেন। সবাই শুধু তোমার কঠোর রূপটা দেখে, কিন্তু তোমার এই ভালোবাসার রূপটা দেখার সৌভাগ্য শুধু আমার হয়েছে। ইরার গাল হালকা লাল হয়ে উঠল। সে মুখ ঘুরিয়ে ফেললেও ঠোঁটের কোণের হাসিটা লুকাতে পারল না। কিছুক্ষণ পর দুজনে তৈরি হয়ে নিচে নামলো। আজও আলাদা গাড়িতে অফিসে যাওয়ার সিদ্ধান্ত নিল তারা। মনে রেখো, অফিসে আমাকে একদম বাড়ির মতো করে তাকিয়ে দেখবে না। কালও 2-3 বার তোমাকে আমার দিকে তাকিয়ে থাকতে দেখেছি, ভাগ্য ভালো কেউ খেয়াল করেনি।
আমি কি করব বলো? তুমি যখন পাশ দিয়ে হেঁটে যাও তখন চোখ সরাতে ইচ্ছেই করে না। তবুও চেষ্টা করব, কারণ তোমার সম্মানটাই আমার কাছে সবচেয়ে বড়। কিন্তু একটা কথা, অফিস শেষ হওয়ার পর কিন্তু আমি সুদ সহ তোমার সময় আদায় করে নেব। আচ্ছা বাবা, ঠিক আছে, এখন চলো। আর আজকে রিপোর্টটা যেন একদম নিখুঁত হয়। অফিসে কিন্তু আমি তোমার স্ত্রী নই, তোমার সিনিয়র। জি ম্যাম, কিন্তু বাড়ি ফিরলেই আবার আপনি শুধু আমার ইরা। দুজনের চোখে এক ঝলক হাসি ফুটে উঠল। তারপর দুজন দুদিকে হাঁটতে শুরু করলো। বাইরে থেকে দেখলে তারা শুধু সহকর্মী, কিন্তু তাদের হৃদয়ের গল্পটা জানতো শুধু তারা দুজনই। ইরা, আজ একটা কথা বলবো, কিন্তু মাঝপথে থামিয়ে দেবে না। জানো, প্রতিদিন সকালে তোমাকে ছেড়ে অফিসে যেতে আমার একদম ইচ্ছে করে না। মনে হয় এই ঘরটাতেই সারাদিন তোমার পাশে বসে থাকি। অফিসে গিয়ে সবাই যখন তোমাকে ম্যাম বলে ডাকে তখন আমার ভীষণ হাসি পায়, কারণ তারা জানেই না এই রাগী সিনিয়র ম্যামটা বাড়ি ফিরে আমার জন্য কফি বানায়। আমার ক্লান্ত মুখটা দেখলেই হাজারটা প্রশ্ন করে, আর আমি একটু চুপ থাকলেই বোঝা যায় আমার মন খারাপ। সত্যি বলছি, তোমাকে স্ত্রী হিসেবে পাওয়ার পর আমি বুঝেছি ভালোবাসা আসলে প্রতিদিন নতুন করে অনুভব করার একটা নাম। তুমি জানো আরাপ, তোমার এই কথাগুলোই আমাকে সারাদিন ভালো রাখে। অফিসে আমি যতই শক্ত থাকার চেষ্টা করি না কেন, ভেতরে ভেতরে আমি শুধু তোমার অপেক্ষাই করি। কখন সন্ধ্যা হবে, কখন তুমি বাড়ি ফিরবে, আর কখন আমি আবার তোমার সঙ্গে নির্ভয়ে গল্প করতে পারবো। আমার কাছে দামি কোনো উপহার লাগে না, শুধু দরজা খুলে তোমার সেই হাসি মুখটা দেখলেই মনে হয় আমার পুরো পৃথিবীটা আবার আমার কাছে ফিরে এসেছে। দুজনেরই মুখেই মিষ্টি হাসি। সকালের শুরুটাই যেন ভালোবাসায় ভরে উঠল। কিছুক্ষণ পর দুজন অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল, আগের মতোই আলাদা গাড়িতে। আজ কিন্তু একটা কথাও ভুলবে না, অফিসে আমার কেবিনে অকারণে আসবে না। সবাই যদি আমাদের নিয়ে প্রশ্ন করতে শুরু করে তাহলে এতদিনের সব পরিশ্রম এক মুহূর্তে শেষ হয়ে যাবে। আমি চাই সবাই তোমাকে তোমার যোগ্যতার জন্য চিনুক, আমার স্বামী হিসেবে নয়। আমি কথা দিচ্ছি, অফিসে আমি শুধু আপনার জুনিয়র হিসেবেই থাকবো, কিন্তু একটা শর্ত আমারও আছে। সন্ধ্যায় বাড়ি ফিরেই আমাকে অন্তত 10 মিনিট সময় দিতে হবে। ওই 10 মিনিটে কোনো অফিসের কথা নয়, কোনো ল্যাপটপ নয়, কোনো ফোন নয়, শুধু তুমি আর আমি। কারণ ওই কয়েকটা মিনিটই আমার পুরো দিনের সবচেয়ে সুন্দর সময়। শুধু 10 মিনিট? আমি তো চাই পুরো সন্ধ্যাটাই তোমার সঙ্গে কাটাতে, কিন্তু কি করব বলো, দায়িত্বটাও তো আছে। তবুও চেষ্টা করব দিনের সবচেয়ে সুন্দর সময়টা যেন শুধু তোমার জন্যই থাকে। ইরা কথা শেষ করে মুচকি হেসে সামনে হাঁটতে লাগলো। আরাপ কয়েক সেকেন্ড দাঁড়িয়ে শুধু তার দিকে তাকিয়ে রইল। একটা কথা বলি, তুমি যখন এইভাবে হেঁটে যাও তখন মনে হয় পৃথিবীর সব সুন্দর দৃশ্য একসাথে আমার সামনে দিয়ে চলে যাচ্ছে। অনেকেই হয়তো তোমার পদবি দেখে মুগ্ধ হয়, কিন্তু আমি মুগ্ধ হই তোমার ছোট ছোট অভ্যাস দেখে। তুমি রেগে গেলে ঠোঁট ফুলিয়ে রাখো, চিন্তা করলে চুপ হয়ে যাও, আর খুশি হলে চোখ দুটো এমনভাবে হাসে যে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। তুমি না মাঝে মাঝে এমন সব কথা বলো যে নিজেকে সামলানো খুব কঠিন হয়ে যায়। অফিসে যদি কেউ জানতো এই চুপচাপ ছেলেটা বাড়িতে এত বড় বড় রোমান্টিক কথা বলে, তাহলে কেউ বিশ্বাসই করতো না। আচ্ছা শোনো, আজ রাতে কিন্তু আমি নিজে তোমার প্রিয় খাবার রান্না করব। তারপর দুজনে ছাদে বসে অনেকক্ষণ গল্প করব। আজ কোনো তাড়া থাকবে না, কোনো ব্যস্ততা থাকবে না, শুধু আমরা দুজন থাকবো আর আমাদের ছোট্ট পৃথিবীটা। আরাফ হেসে মাথা নাড়ল। দুজন দুই দিকে চলে গেলেও দুজনের মন পড়ে রইল একে অপরের কাছেই। আরাপ, আজ অফিসে তোমাকে একটা কথাও ঠিকমতো বলতে পারিনি। জানো, তুমি যখন আমার কেবিন থেকে জি ম্যাম বলে বেরিয়ে গেলে তখন খুব ইচ্ছে করছিল তোমাকে আবার ডেকে বলি, এই যে মিস্টার জুনিয়র, এত ভদ্র হওয়ার দরকার নেই, একটু হাসো, একটু আমার দিকে তাকাও। কিন্তু পারিনি, আমার একটা পদ আছে, একটা দায়িত্ব আছে, তাই নিজের মনটাকেই বারবার বুঝিয়েছি। কিন্তু বিশ্বাস করো, যতটা কষ্ট তোমার হয় ঠিক ততটা কষ্টই আমারও হয়। আমার কষ্টটা জানো কোথায়? তোমাকে এত কাছে দেখেও দূরে থাকতে হয়। সারাদিন তোমার কেবিনের দরজার পাশ দিয়ে কতবার হেঁটে যাই শুধু এক ঝলক তোমাকে দেখব বলে। তারপর আবার নিজের মনকে বোঝাই আর কয়েক ঘন্টা অপেক্ষা করো, সন্ধ্যায় তো ইরা শুধু তোমারই থাকবে। এই অপেক্ষাটাই হয়তো আমাদের ভালোবাসাকে আরো সুন্দর করে তুলেছে। ইরার ঠোঁটের কোণে মিষ্টি একটা হাসি ফুটে উঠল।
সে ধীরে ধীরে আরাফের সামনে এসে দাঁড়ালো। জানো, মাঝে মাঝে আমার খুব ইচ্ছে করে অফিসে সবাই চলে যাওয়ার পরে তোমার হাতটা ধরে অনেকক্ষণ হাঁটি। কেউ ডাকবে না, কেউ ম্যাম বলবে না, কেউ জড়িয়ে, কেউ জুনিয়র বলবে না, শুধু তুমি আর আমি আবার আগের মতন তোমার নাম ধরে ডাকবো, আর তুমি আমার দিকে তাকিয়ে হাসবে। আমার কাছে এই ছোট ছোট স্বপ্নগুলোই অনেক বড়। তাহলে আজ একটা কাজ করি, রাতের খাবার খাওয়ার পর আমরা ছাদে যাব, শহরের হাজারটা আলো দেখব, আকাশের দিকে তাকিয়ে গল্প করব। তুমি তোমার সব অভিমান বলবে, আমি আমার সব না বলা কথা বলবো। তারপর যখন রাত অনেক গভীর হয়ে যাবে তখন আমি শুধু তোমার হাতটা ধরে চুপচাপ বসে থাকব, কারণ কিছু অনুভূতি কথায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করতে হয়। কয়েক মুহূর্ত দুজনের মধ্যে আর কোনো কথা হলো না, শুধু চোখে চোখ রেখে দুজন দুজনকে দেখছিল। আর একটা প্রশ্ন করব, যদি কোনো দিন সবাই আমাদের সম্পর্কের কথা জেনে যায় তখন তুমি কি একটুও ভয় পাবে? না, কারণ আমি কোনো ভুল কাজ করিনি। আমি আমার স্ত্রীকে ভালোবাসি, এটা লুকিয়ে রাখছি শুধু তোমার সম্মান আর আমাদের কাজের জন্য। কিন্তু যদি কোনো দিন সত্যিটা সবাই জেনেও যায়, আমি সবার সামনে গর্ব করে বলবো, হ্যাঁ, উনি আমার স্ত্রী, আর আমি আজও প্রথম দিনের মতোই ওনাকে ভালোবাসি। তুমি যখন এইভাবে কথা বলো তখন আমার মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মেয়ে, কারণ আমি এমন একজন মানুষকে পেয়েছি যে আমার পদবি দেখে নয়, আমাকে দেখে ভালোবেসেছে, আমার সাফল্যের জন্য নয়, আমার হাসির জন্য অপেক্ষা করেছে। আমি প্রতিদিন নতুন করে তোমার প্রেমে পড়ি আরাপ। সত্যি বলছি, তোমাকে ছাড়া আমার কোনো সকাল, কোনো সন্ধ্যা, কোনো ভবিষ্যৎ আমি কল্পনাও করতে পারি না। ইরা ধীরে ধীরে আরাফের কাঁধে মাথা রাখলো। জানালার বাইরে সন্ধ্যার আলো নরম হয়ে এসেছে। ঘরের ভিতর দুজন মানুষের ছোট্ট পৃথিবীটা যেন আরো একটু শান্ত, আরো একটু সুন্দর হয়ে উঠল। ইরা, একটা কথা অনেক দিন ধরে বলতে চাইছি। তুমি যখন অফিসে গম্ভীর মুখে আমার সামনে বসে ফাইল দেখো তখন সবাই ভাবে তুমি শুধু আমার সিনিয়র, কিন্তু আমি জানি ওই কঠিন মুখটার আড়ালে একটা মানুষ সারাক্ষণ আমার খোঁজ রাখে। দুপুরে আমি খেয়েছি কিনা, সময় মতো পানি খেয়েছি কিনা, কাজের চাপ বেশি হচ্ছে কিনা, এসব কেউ দেখে না, শুধু তুমি দেখো। তাই প্রতিদিন নতুন করে মনে হয় তোমাকে বিয়ে করার সিদ্ধান্তটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত ছিল। আরাপ, তুমি জানো আমি বাইরে থেকে যতটা কঠিন দেখাই, ভেতর থেকে ঠিক ততটাই দুর্বল। তোমার সামান্য মন খারাপও আমি সহ্য করতে পারি না। অফিসে যখন তোমাকে অন্যদের সঙ্গে কাজ করতে দেখি তখন খুব ইচ্ছে করে তোমার কাছে গিয়ে জিজ্ঞেস করি, ক্লান্ত লাগছে, একটু কফি খাবে? কিন্তু পারি না, কারণ আমি যদি একবার নিজের অনুভূতির কাছে হেরে যাই তাহলে সবাই আমাদের সম্পর্কটা বুঝে যাবে। তাই প্রতিদিন নিজের মনকেই বোঝাই, আর কিছুক্ষণ অপেক্ষা করো, সন্ধ্যায় তো মানুষটা তোমার কাছেই ফিরবে। আরাফ মুচকি হেসে ইরার দিকে একটু এগিয়ে এলো। ইরা চোখ তুলে তার দিকে তাকালো। আচ্ছা বলো তো, আমি যদি কোনোদিন তোমার অফিসের কেবিনে ঢুকে ভুল করে ম্যাম না বলে ইরা বলে ফেলি, তখন কি করবে? রাগ করবে নাকি পরে বাড়িতে এসে আমাকে নিয়ে হাসবে? আমি তো মাঝে মাঝে সত্যি ভুলে যাই তুমি আমার বস না, তুমি আমার বউ। তুমি যদি এমন কিছু করো তাহলে প্রথমে আমি গম্ভীর মুখ করে তোমাকে বকবো, কারণ অফিসে নিয়ম সবার জন্য সমান। কিন্তু বাড়ি ফিরে দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে জিজ্ঞেস করব, এত দুষ্টুমি করতে ভালো লাগে? তারপর হয়তো নিজেই হেসে ফেলবো, কারণ তোমার এই দুষ্টুমিগুলোই আমার দিনটাকে অন্যরকম করে। দুজনেই একসঙ্গে হেসে উঠল। অনেকদিন পর এমন নির্ভার মুহূর্ত পেল তারা। শোনো, আগামী শুক্রবার কিন্তু কোনো অফিসের কাজ করবে না, পুরো দিনটা শুধু আমার। সকালে আমরা একসঙ্গে নাস্তা করব, দুপুরে অনেকক্ষণ গল্প করব, বিকেলে ছাদে বসে চা খাবো। আমি চাই সপ্তাহে অন্তত একটা দিন শুধু আমাদের জন্য থাকুক, যেখানে অফিস থাকবে না, কাজ থাকবে না, শুধু তুমি আর আমি থাকবো। আমি তো চাই সপ্তাহে একদিন না, প্রতিটা দিনই এমন হোক। কিন্তু জীবন তো আর গল্পের মতো না, তাই যতটুকু সময় পাই ততটুকুতেই তোমাকে এত ভালোবাসবো যেন কোনো আফসোস না থাকে। আর একটা কথা, তুমি যতই সিনিয়র ম্যাম হও না কেন, বাড়িতে কিন্তু তুমি আমার আদরে বউই থাকবে। এই পদটা কিন্তু কখনো বদলাবে না। তাহলে আমিও একটা কথা বলে রাখি মিস্টার জুনিয়র, অফিসে আমি তোমার সিনিয়র হতে পারি, কিন্তু বাড়িতে আমি তোমার সবচেয়ে বড় ভক্ত। তোমার ছোট ছোট যত্ন, আমার জন্য অপেক্ষা করা, আমাকে হাসানোর চেষ্টা করা, এইসবের জন্যই আমি প্রতিদিন নতুন করে তোমার প্রেমে পড়ি। তাই কোনো দিন যদি মনে হয়
আমি খুব ব্যস্ত হয়ে গেছি, তখন অভিমান না করে আমার হাতটা শক্ত করে ধরে বলবে, ইরা আমি আছি। এই একটা কথাই আমার সব ক্লান্তি দূর করে দেওয়ার জন্য যথেষ্ট। ইরা কথা শেষ করতেই আরাফ আলতো করে তার হাতটা নিজের হাতে নিল। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হাসলো। তাদের অজান্তেই সামনে অপেক্ষা করছিল এমন এক নতুন অধ্যায়, যা শুধু তাদের ভালোবাসাই নয়, বিশ্বাসকেও পরীক্ষা করবে। আরাপ, আজ তোমার একটা শাস্তি হবে। শাস্তি? আমি আবার কি করলাম ম্যাডাম? সকাল থেকে তো খুব ভদ্র ছেলের মতোই ছিলাম। আপনার সব কথা শুনেছি, সময় মতো কাজ করেছি, রিপোর্ট জমা দিয়েছি। এখন আবার কোন অপরাধে আমাকে শাস্তি দিচ্ছেন? অপরাধটা খুব বড়। আজ সারা দিনে একবারও আমার দিকে ঠিক করে তাকাওনি। আগে তো সুযোগ পেলেই আর চোখে তাকিয়ে থাকতে। আজ এত ভালো ছেলে হয়ে গেলে কেন? নাকি অফিসে নতুন কেউ এসেছে তাই আমাকে আর ভালো লাগে না? এই কথাটা তুমি কিভাবে বলতে পারলে? আমি তোমার দিকে তাকাইনি, কারণ তুমি নিজেই তো বলেছিলে কেউ যেন সন্দেহ না করে, তাই নিজের মনকে হাজারবার থামিয়েছি। কিন্তু বিশ্বাস করো, কম্পিউটারের স্ক্রিনে যতবার চোখ রেখেছি তার থেকেও বেশিবার তোমার কেবিনের দিকে তাকাতে ইচ্ছে করেছে। আমি শুধু নিজেকে সামলিয়েছি, তোমাকে নয়। ইরা ঠোঁট কামড়ে হালকা হেসে ফেলল। তার অভিমানটা যেন মুহূর্তেই গলে গেল। তাহলে শাস্তিটা ক্যান্সেল, কিন্তু একটা পুরস্কার তোমাকে দিতেই হবে। কারণ আমার কথা রাখার জন্য আমি তোমার উপর খুব খুশি। জানো, অফিসে তুমি যখন এতটা প্রফেশনাল থাকো তখন তোমাকে দেখে আমার আরো বেশি গর্ব হয়। মনে হয় আমি শুধু একজন ভালো স্বামীই পাইনি, একজন দায়িত্বশীল মানুষও পেয়েছি। আমার সবচেয়ে বড় পুরস্কার কি জানো? তুমি যখন এভাবে আমার দিকে তাকিয়ে হাসো, ওই হাসিটার জন্য আমি শতবার অপেক্ষা করতে পারি। পৃথিবীর কোনো সার্টিফিকেট, কোনো পদোন্নতি আমাকে এতটা আনন্দ দিতে পারবে না যতটা তোমার একটা হাসি দেয়। ইরা ধীরে ধীরে আরাফের সামনে এসে দাঁড়ালো। দুজনের মাঝে মাত্র 1 হাত দূরত্ব। আরাপ, মাঝে মাঝে খুব ভয় লাগে, যদি কোনোদিন সবাই আমাদের ব্যাপারে জেনে যায়, যদি কেউ বলে আমি তোমাকে বাড়তি সুবিধা দেই। আমি চাই না আমার জন্য তোমার ক্যারিয়ারে কোনো দাগ লাগুক। তুমি এত চিন্তা করো কেন? আমরা তো কোনো অন্যায় করিনি। আমরা শুধু নিজেদের সম্পর্কটা সঠিক সময়ের জন্য লুকিয়ে রেখেছি। আর একটা কথা মনে রেখো, তোমার সম্মান রক্ষা করার জন্য যদি আমাকে হাজারটা ভুল বোঝাবুঝিও সহ্য করতে হয়, আমি করব। কারণ তুমি আমার অহংকার। তোমাকে নিয়ে কখনো কাউকে প্রশ্ন তোলার সুযোগ দেব না। আরাফের কথা শুনে ইরার চোখ দুটো একটু ভিজে উঠল। জানো, এই কারণেই তোমাকে এত ভালোবাসি। তুমি কখনো শুধু নিজের কথা ভাবো না, সব সময় আমাদের কথা ভাবো। আমি অনেক ভাগ্য করে তোমাকে পেয়েছি। প্রতিদিন আল্লাহর কাছে শুধু একটা দোয়াই করি, যেন কোনোদিন আমাদের এই ছোট্ট সুখের সংসারে কারো নজর না লাগে। নজর লাগলেও ভয় নেই, কারণ তুমি যদি আমার হাতটা শক্ত করে ধরে রাখো, তাহলে পৃথিবীর কোনো ঝড়ই আমাদের আলাদা করতে পারবে না। যতদিন তুমি আমার পাশে থাকবে ততদিন আমি হারতে শিখব না। আর একটা কথা, আগামীকাল অফিসে ম্যাম হয়ে থেকো, কিন্তু রাতে বাড়ি ফিরে আমার ইরা হয়ে যেও। ওই মানুষটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। ইরা মুচকি হেসে মাথা নাড়ল। দুজনেই জানতো তাদের ভালোবাসার গল্পটা এখনো অনেক বাকি। কাছে এসো, মন ভরে আদর করি। কতক্ষণ দেখি না। আবার শুরু হলো তোমার দুষ্টুমি। ইরা, আজ আর কোনো কথা শুনবো না। সারাদিন তোমাকে মিস করেছি। অফিসে তুমি আমার সামনে দিয়ে কতবার হেঁটে গেলে, অথচ একবারও তোমার হাতটা ধরতে পারিনি। এখন আর আমাকে দূরে দাঁড় করিয়ে রেখো না, শুধু কয়েকটা মুহূর্ত তোমার খুব কাছে থাকতে দাও। তোমার চোখের দিকে তাকিয়ে মনে হয় আমার সব ব্যস্ততা, সব ক্লান্তি কোথায় যেন মিলিয়ে যায়। তুমি জানো, আজ ইচ্ছে করে তোমার ডেস্কের পাশ দিয়ে 2-3 বার হেঁটেছি। ভাবছিলাম হয়তো একবার আর চোখে আমার দিকে তাকাবে, কিন্তু তুমি এত ভদ্র হয়ে কাজ করছিলে যে আমারই অভিমান হয়ে গেল। তারপর আবার নিজেকে বুঝিয়েছি, এই ছেলেটা আমাকে সম্মান করে বলেই নিজেকে সামলে রাখে। সেই ভাবনাটা মনে আসতেই তোমার উপর আরো বেশি ভালোবাসা জন্মে গেল। আরাফ ধীরে ধীরে ইরার আরো কাছে এগিয়ে এলো। দুজনের চোখে শুধু একে অপরের প্রতিচ্ছবি। অভিমান করো না, এসো। ইরা মৃদু হেসে এক পা এগিয়ে এলো। আরাফ আলতো করে তার 2 হাত নিজের হাতে ধরলো। জানো, তোমার হাতের এই উষ্ণতাটা আমার খুব প্রিয়। মনে হয় পৃথিবীর সব নিরাপত্তা যেন এখানেই লুকিয়ে আছে। যখন তুমি এইভাবে আমার হাত ধরে থাকো তখন মনে হয় আমি আর কোনো কিছুকেই ভয় পাই না। আমার সব দুশ্চিন্তা, সব চাপ এক মুহূর্তে হালকা হয়ে যায়।
তাহলে আজ একটা প্রতিশ্রুতি দাও, যত বড় ঝড়ই আসুক, যত কঠিন পরিস্থিতি হোক, তুমি কোনোদিন আমার হাত ছেড়ে যাবে না। কারণ আমি তোমাকে ছাড়া নিজের জীবনের একটা দিনও কল্পনা করতে পারি না। আমার প্রতিটা স্বপ্নে, প্রতিটা পরিকল্পনায়, প্রতিটা আগামীতে শুধু তুমিই আছো। আমি কোথাও যাব না, বরং যদি কোনোদিন তুমি ক্লান্ত হয়ে পড়ো তাহলে আমি তোমার হাত আরো শক্ত করে ধরবো। কারণ স্বামী স্ত্রী শুধু সুখ ভাগ করে নেয় না, কষ্ট একসঙ্গে বহন করে। আর আমি তোমার জীবনে প্রতিটা হাসি আর প্রতিটা কান্নার সঙ্গী হয়ে থাকতে চাই। কথা শেষ হতেই ইরা আস্তে করে আরাফের কাঁধে মাথা রাখলো। ঘরটা নীরব, কিন্তু সেই নীরবতায়ও তাদের ভালোবাসার ভাষায় স্পষ্ট। একটা ইচ্ছে আছে, অনেক বছর পরও যেন আমরা এমনই থাকি। তোমার চুলে হয়তো পাক ধরবে, আমার মুখে বয়সের ছাপ পড়বে, তবুও আমি চাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে তুমি এভাবেই আমার কাঁধে মাথা রাখো। আমি তখনও তোমাকে বলবো, তুমি আজও আমার প্রথম দিনের ভালোবাসা। আর আমি তখনও তোমাকে একই প্রশ্ন উত্তর দিব। তুমি শুধু আমার স্বামী নাও, তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। জানো, ভালোবাসা শুধু বড় বড় উপহার বা বিশেষ দিনের জন্য নয়। ভালোবাসা হলো দিনের শেষে তোমার পাশে বসে এক কাপ চা খাওয়া, তোমার হাসিটা দেখার, মনে মনে বলা আলহামদুলিল্লাহ, এই মানুষটা আমার। আরাফ মুচকি হেসে ইরার কপালে আলতো করে একটা চুমু দিল। ইরা চোখ বন্ধ করে সেই মুহূর্তটাকে অনুভব করলো। তারপর দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে রইল। বাইরের রাত গভীর হচ্ছিল, আর ভেতরে তাদের ছোট্ট পৃথিবীটা আরো একটু ভালোবাসায় ভরে উঠছিল। আরাপ, আজ আমি তোমার কাছে একটা অভিযোগ করব। তুমি আগের মতো আমাকে আর আদর করে ডাকো না। আগে সুযোগ পেলেই বলতে আমার ইরা, এখন দেখি শুধু কাজ কাজ আর কাজ। আমি কিন্তু তোমার সেই দুষ্টু কথাগুলো খুব মিস করি। কখনো কখনো ইচ্ছে করে তুমি হঠাৎ করে আমার সামনে এসে বলো, চলো আজ সব কাজ বাদ দিয়ে শুধু তোমার সঙ্গে গল্প করব। জানো, তোমার সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্তগুলোই আমার কাছে সবচেয়ে দামি। অভিযোগটা মেনে নিলাম, কিন্তু কারণটা জানো? আমি এখন তোমাকে আগের চেয়েও বেশি ভালোবাসি, তাই ভয় পাই আমার কোনো ছোট্ট ভুলে যদি তোমার মন খারাপ হয়ে যায়। আমি চাই তুমি সবসময় হাসো। আর একটা কথা, তুমি যখন হাসো তখন মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যটা আমি দেখছি। তাই এখন আমি কথার চেয়ে কাজ দিয়ে তোমাকে ভালোবাসতে চাই। তোমার ক্লান্তি বুঝতে চাই, তোমার নীরবতা বুঝতে চাই, তোমার চোখের ভাষা বুঝতে চাই। ইরা মুচকি এসে ধীরে ধীরে আরাফের একেবারে কাছে চলে এলো। তাহলে আজ কাজ দিয়ে শেখাও কতটা ভালোবাসো আমাকে। তবে না, কোনো বড় কিছু না, শুধু আজ রাতে তুমি কোথাও যাবে না, ফোনটাও দূরে রেখে দেবে। আমি চাই আজকের পুরো সময়টা শুধু আমার হবে। আমি অনেক গল্প করব, অনেক হাসবো, আর তোমার কাঁধে মাথা রেখে চুপচাপ বসে থাকবো। এতেই আমি খুশি। আজকের রাত, আগামীকাল আর আমার জীবনের প্রতিটা সন্ধ্যা তোমার নামে লিখে দিলাম। যদি কোনোদিন কাজের চাপে তোমাকে সময় দিতে না পারি, তখন আমাকে মনে করিয়ে দেবে তুমি একটা প্রতিশ্রুতি দিয়েছিলে। আমি সব কাজ ফেলে তোমার কাছে চলে আসব, কারণ এই পৃথিবীতে যদি কাউকে হারানোর ভয় পাই, সে শুধু তুমি। ইরার চোখ দুটো চিকচিক করে উঠল। সে কিছুক্ষণ চুপচাপ আরাফের দিকে তাকিয়ে রইল। জানো, আমি মাঝে মাঝে ভবিষ্যতের কথা ভাবি অনেক বছর পরেও যদি আমরা এমন করেই একে অপরেরকে সময় দেই, তাহলে আমাদের ভালোবাসাটা কখনো পুরনো হবে না। আমি চাই বয়স বাড়ুক, চুল পেকে যাক, কিন্তু তুমি যেন কোনোদিন আমার হাত ছাড়া না করো। কারণ আমি তোমার হাত ধরে হাঁটতে হাঁটতে পুরো জীবনটা পার করে দিতে চাই। তাহলে শোনো, আজ থেকে একটা নতুন নিয়ম। প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমরা একে অপরকে একটা করে নতুন কারণ বলবো কেন আমরা আজও একে অপরকে ভালোবাসি। আমি আজ থেকে শুরু করছি। আজ তোমাকে আরও বেশি ভালোবাসার কারণ হলো, এত ব্যস্ততার মাঝেও তুমি আমার জন্য সময় চেয়েছো। এই ছোট্ট চাওয়াটাই প্রমাণ করে আমি এখনো তোমার কাছে বিশেষ একজন। তাহলে আমার কারণটাও শোনো। আজ আমি তোমাকে আরো বেশি ভালোবেসেছি, কারণ তুমি কখনো আমাকে বদলে যেতে বলো না। আমি যেমন, আমাকে ঠিক তেমনভাবেই গ্রহণ করেছ। অফিসে আমি কঠোর, বাড়িতে আমি একটু অভিমানী, কখনো জেদি, কখনো চুপচাপ, কিন্তু তুমি আমার প্রতিটা রূপকেই সমান ভালোবাসো। এই মানুষটার প্রেমে আমি প্রতিদিন নতুন করে পড়ে যাই। আরাফ হেসে আলতো করে ইরার কপালে নিজের কপাল ঠেকিয়ে দিল। দুজনেই চোখ বন্ধ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল।
সেই নীরবতার মধ্যেও ছিল অগণিত না বলা ভালোবাসার কথা। ইরা, আজ আর বারান্দায় না, চলো আমাদের রুমে যাই। সারাদিন এত কাজের পর শুধু তোমার সঙ্গে একটু নিরিবিলি সময় কাটাতে চাই। কোনো ফোন থাকবে না, কোনো অফিসের কথা থাকবে না। আজ শুধু তোমার চোখের দিকে তাকিয়ে গল্প করব। জানো, তোমার সঙ্গে কাটানো এই ছোট ছোট মুহূর্তগুলোই আমার কাছে সবচেয়ে বড় সুখ। আমিও সেটাই চাই। সারাদিন সবাই আমাকে শক্ত, গম্ভীর আর ব্যস্ত একজন মানুষ হিসেবে দেখে, কিন্তু এই রুমে ঢুকলেই আমি আর সেই সিনিয়র ম্যাম থাকি না। আমি শুধু তোমার ইরা হয়ে যাই। এখানে আমাকে কোনো অভিনয় করতে হয় না। এখানে আমি হাসতে পারি, অভিমান করতে পারি, আর মন খুলে তোমাকে ভালোবাসতে পারি। রুমের দরজা বন্ধ হতেই ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। জানালার পর্দা দুলছে হালকা বাতাসে। দুজন মুখোমুখি দাঁড়িয়ে শুধু একে অপরের দিকে তাকিয়ে রইল। একটু কাছে আসবে? আজ তোমাকে খুব মিস করেছি। মনে হচ্ছে সারাদিনের সব ক্লান্তি শুধু তোমার কাছে এলেই দূর হয়ে যাবে। তুমি যখন আমার সামনে থাকো তখন পৃথিবীর সব ব্যস্ততা যেন এক মুহূর্তে থেমে যায়। আমি তো অনেক আগেই তোমার কাছে চলে এসেছি আরাপ, শুধু পা দিয়ে নয়, মন দিয়েও। তুমি যখন এইভাবে ডাকো তখন না বলতে ইচ্ছেই করে না, কারণ তোমার কাছে এলেই মনে হয় আমি নিরাপদ, শান্ত আর ভীষণ আপন একটা জায়গায় আছি। ইরা ধীরে ধীরে এগিয়ে এলো। আরাফ আলতো করে তার দুই হাত নিজের হাতে নিল। কিছুক্ষণ শুধু দুজনের চোখেই কথা চলল। তোমার চোখের দিকে যতবার তাকাই ততবার মনে হয় প্রথমবার প্রেমে পড়ছি। এতদিন পরেও তুমি আমার হৃদস্পন্দন বাড়িয়ে দিতে পারো, এটা কিভাবে সম্ভব বলো তো? কারণ আমিও এখন তোমাকে প্রথম দিনের মতোই ভালোবাসি। তোমার এই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা, ছোট ছোট প্রশংসা করা, আমার মন খারাপ বুঝে ফেলা, এইসব কখনো পুরনো হয় না। তাই আমিও প্রতিদিন নতুন করে তোমার প্রেমে পড়ে যাই। আরাফ মৃদু হেসে ইরার কপালে আলতো একটি চুমু দিল। ইরা চোখ বন্ধ করে সেই মুহূর্তটা অনুভব করলো। তারপর হালকা হেসে আরাফের কাঁধে মাথা রাখলো। এইভাবে একটু দাঁড়িয়ে থাকি না, কোনো কথা না বললেও চলবে, শুধু তোমার হৃদস্পন্দনটা শুনতে ইচ্ছে করছে। জানো, এই নীরবতাটাও আমার কাছে খুব সুন্দর লাগে। মনে হয় হাজারটা কথার চেয়েও এই মুহূর্তটা বেশি মূল্যবান। যতক্ষণ তুমি চাইবে ততক্ষণ এভাবেই থাকবো। যদি সময়কে থামিয়ে রাখতে পারতাম তাহলে এই মুহূর্তটাই থামিয়ে রাখতাম। কারণ এই রুমে তোমার এতটা কাছে দাঁড়িয়ে আমি বুঝতে পারি আমার পৃথিবীটা আসলে খুব ছোট, আর সেই পুরো পৃথিবীটাই তুমি। ঘরের নরম আলোয় দুজনের হাসি মুখ আরো উজ্জ্বল হয়ে উঠল। বাইরে রাত গভীর হচ্ছিল, আর ভিতরে তারা দুজন নিজেদের গল্প, হাসি আর ভালোবাসার উষ্ণতায় আরো কিছু শান্ত মুহূর্ত একসঙ্গে কাটাতে লাগলো। কতক্ষণ আমাকে একটু জড়িয়ে ধরো না, ভুলে গেছো নাকি? আমার সোনাটাকে কিভাবে ভুলতে পারি? আরাপ, আজ তোমাকে একটা অনুরোধ করব। আজ কোনো তাড়াহুড়ো নয়, কোনো কাজের কথা নয়। এই রুমটা, এই নীরব রাতটা আর এই কয়েকটা মুহূর্ত শুধু আমাদের থাকুক। অনেকদিন পর মনে হচ্ছে তোমাকে একদম মন ভরে দেখছি। সারাদিন তুমি আমার সামনে থেকেও যেন অনেক দূরে ছিলে, আর এখন কোথাও যাবে না, শুধু আমার পাশে বসে থাকবে। আমি কোথাও যাচ্ছি না। আজ আমার পুরো সময়টাই তোমার। জানো, আমি মাঝে মাঝে ইচ্ছে করে রাতগুলোকে একটু বড় করে দিতে, কারণ রাত হলেই তোমাকে নিজের মতো করে কাছে পাই। তখন তুমি আর সেই রাগী সিনিয়র ম্যাম থাকো না, তুমি শুধু আমার ইরা হয়ে যাও। এই রূপটাই আমার সবচেয়ে বেশি প্রিয়। ইরা মৃদু হেসে বিছানার পাশে গিয়ে বসলো। আরাবও তার পাশে এসে বসলো। দুজনের মাঝখানে ছিল শুধু একটুকু নীরবতা। একটা কথা বলো তো, আমি যদি কোনোদিন খুব বুড়ো হয়ে যাই, আগের মতো দেখতে না থাকি, তখনও কি এইভাবেই আমার দিকে তাকিয়ে থাকবে? তখনও কি আমাকে দেখে তোমার চোখে এই একই মুগ্ধতা থাকবে? ইরা, আমি তোমার সৌন্দর্যের প্রেমে পড়িনি, আমি প্রেমে পড়েছি তোমার মন, তোমার যত্ন, তোমার হাসি আর তোমার অভিমানের। সময় তোমার চেহারা বদলে দিতে পারে, কিন্তু আমি যাকে ভালোবেসেছি সেই মানুষটা তো বদলাবে না। তাই আজ যেমন তোমার হাত ধরে আছি, তখনও ঠিক এভাবেই ধরে রাখবো। ইরার চোখে চিকচিক করে জল ভেসে উঠল। সে ধীরে ধীরে আরাবের হাতটা আরো শক্ত করে ধরলো। তুমি জানো, এই কথাগুলোই আমার সবচেয়ে বড় উপহার। দামি কিছু আমার দরকার নেই, শুধু এমন করে মাঝে মাঝে আমাকে মনে করিয়ে দিও যে আমি এখনো তোমার সবচেয়ে প্রিয় মানুষ। তাহলেই আমি পৃথিবীর সবচেয়ে সুখী স্ত্রী হয়ে যাব। মনে করিয়ে দিতে হবে কেন? তুমি তো প্রতিটা নিঃশ্বাসে আছো। সকালে ঘুম ভাঙলে তোমার মুখটাই দেখতে চাই, আর রাতে ঘুমানোর আগে তোমার হাসিটা। এতেই আমার দিনটা সম্পূর্ণ হয়।
তোমাকে ছাড়া আমার বাড়ি শব্দটার কোনো অর্থই নেই। কথা বলতে বলতে আরাফ আলতো করে ইরার কপাল থেকে এলোমেলো চুল সরিয়ে দিল। ইরা লাজুক হেসে চোখ নামিয়ে ফেলল। এইভাবে আমার দিকে তাকিয়ে থেকো না। তোমার এই চাহনি আমাকে ভীষণ লজ্জা দেয়। তারপরও মনে মনে চাই তুমি যেন কোনো দিন এইভাবে তাকানো বন্ধ না করো, কারণ তোমার চোখে আমি নিজেকে সবচেয়ে সুন্দর মনে করি। তাহলে একটা কথা দাও, যত ব্যস্ততাই আসুক, যত দায়িত্বই বাড়ুক, আমরা কখনো এই ছোট ছোট মুহূর্তগুলো হারাতে দেব না। প্রতিদিন অন্তত কিছুটা সময় শুধু আমাদের জন্য রাখবো, কারণ ভালোবাসা বড় বড় আয়োজন নয়, এমন শান্ত সন্ধ্যাগুলোতেই সবচেয়ে বেশি বেঁচে থাকে। ইরা মুচকি হেসে মাথা নাড়ল, তারপর আস্তে করে নিজের মাথাটা আরাফের কাঁধে রেখে চোখ বন্ধ করলো। ঘর জুড়ে নীরবতা, আর সেই নীরবতার মাঝেই দুজন মানুষ একে অপরের উপস্থিতিকে সবচেয়ে সুন্দর অনুভূতি হিসেবে উপভোগ করতে লাগলো। ইরা, ঘুমিয়ে পড়েছ নাকি ইচ্ছে করেই চোখ বন্ধ করে আছো? জানো, তুমি যখন এভাবে আমার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে বসে থাকো, তখন মনে হয় পৃথিবীর সব দায়িত্ব আমার। আমি চাই তোমার মুখে যেন কোনোদিন কষ্টের ছায়া না আসে। যদি কখনো তুমি ক্লান্ত হয়ে পড়ো, আমি তোমার শক্তি হব। যদি কখনো তুমি ভেঙে পড়ো, আমি তোমাকে আবার দাঁড় করাবো। কারণ তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর দায়িত্ব। ঘুমাইনি, শুধু তোমার কথাগুলো অনুভব করছিলাম। জানো, ছোটবেলায় ভাবতাম বিয়ের পর স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হয়। এখন বুঝি সম্পর্ক মানে শুধু ভালোবাসা না, একটা নিরাপদ আশ্রয়। তোমার পাশে থাকলে আমি নিজেকে খুব হালকা মনে করি। অফিসে সারাদিন সবাই আমার উপর নির্ভর করে, কিন্তু রাত হলে আমি নির্ভর করতে চাই শুধু তোমার উপর। তোমার এই বুকটাই আমার সবচেয়ে শান্ত জায়গা। আরাফ মৃদু হেসে ইরার হাতের আঙ্গুলগুলো নিজের আঙ্গুলের সঙ্গে জড়িয়ে নিল। চলো একটা খেলা খেলি। আমরা দুজন দুজনকে একটা করে স্বপ্ন বলবো। আমার স্বপ্ন হলো একদিন আমরা অফিস থেকে একসঙ্গে ছুটি নিয়ে কোথাও চলে যাব। কোনো ফোন থাকবে না, কোনো মিটিং থাকবে না, শুধু তুমি আর আমি। সারাদিন হাঁটবো, গল্প করব, আর রাতে আকাশের তারা গুনতে গুনতে বাড়ি ফিরবো। তাহলে আমার স্বপ্নটাও শোনো। আমি চাই প্রতিটা সকাল তোমার সঙ্গে এক কাপ চা দিয়ে শুরু হোক। তুমি অফিসে যাওয়ার আগে আমি তোমার টাইটা ঠিক করে দিব, আর তুমি বের হওয়ার আগে প্রতিদিনের মতো আমার কপালে আলতো করে একটা চুমু দিয়ে বলবে সন্ধ্যায় দেখা হবে। হয়তো এই মুহূর্তগুলো খুব ছোট, কিন্তু আমার কাছে এগুলোই সবচেয়ে বড় সুখ। ঘরের নরম আলোয় দুজনেই একে অপরের দিকে তাকিয়ে মুচকে হাসলো। একটা কথা জানো, অফিসে সবাই ভাবে তুমি খুব কঠিন মানুষ, কিন্তু আমি জানি তুমি ভীষণ আবেগী। তুমি আমার সামান্য জ্বরেও রাত জেগে বসে থাকতে পারো। আমি মন খারাপ করলে নিজের হাসিটাও লুকিয়ে ফেলো। এই মানুষটাকে আমি কিভাবে ভালো না বেসে থাকতে পারি বলো? আর তুমি জানো, সবাই তোমাকে শান্ত, ভদ্র আর সিরিয়াস ছেলে ভাবে, কিন্তু আমি জানি তুমি সুযোগ পেলেই আমাকে হাসানোর চেষ্টা করো। আমি রেগে থাকলে অদ্ভুত অদ্ভুত কথা বলে আমার রাগ ভাঙাও। আমি কাঁদলে নিজের কষ্ট লুকিয়ে আমাকে হাসানোর চেষ্টা করো। তাই প্রতিদিন মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটাকেই জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। কথা শেষ হতেই দুজনেই হালকা হেসে ফিরল। বাইরের রাত আরো গভীর হয়েছে, কিন্তু তাদের কাছে সময় যেন থেমে আছে। একটা শান্ত ঘর, দুজন মানুষের ভালোবাসা আর অনেক না বলা অনুভূতি নিয়ে। আরাপ, আজ না আমার একদম ঘুম আসছে না। মনে হচ্ছে রাতটা যদি আর একটু বড় হতো, আমরা যদি এইভাবেই সারা রাত গল্প করতে পারতাম। জানো, তোমার সঙ্গে কথা বলতে বলতে কখন সময় কেটে যায় আমি টেরই পাই না। অফিসে তোমাকে যতটা মিস করি, রাতে ততটাই মনে হয় এই সময়টা যেন কখনোই শেষ না হয়। তাহলে আজ ঘুম নয়, শুধু গল্প হবে। আজ আমি তোমার সব কথা শুনবো। তুমি ছোটবেলার গল্প বলবে, তোমার সব স্বপ্নের কথা বলবে, আর আমি শুধু তোমার দিকে তাকিয়ে শুনবো। কারণ তুমি যখন হাসতে হাসতে গল্প করো, তখন তোমাকে আরও বেশি সুন্দর লাগে। সত্যি বলছি, ওই মুহূর্তগুলো আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি মুহূর্ত। ইরা হালকা হেসে বিছানায় একটু সরে এসে আরাফের একেবারে পাশে বসলো। আচ্ছা, একটা প্রশ্ন করি, সত্যি সত্যি উত্তর দেবে? তোমার কাছে কোনোদিন মিথ্যা বলেছি? জিজ্ঞেস করো। অফিসে যখন অন্য কেউ আমার সঙ্গে কথা বলে, তখন কি তোমার একটুও হিংসা হয় না? আমি মাঝে মাঝে ইচ্ছে করেই একটু বেশি সময় কথা বলি, শুধু দেখার জন্য যে তোমার মুখটা কেমন হয়, কিন্তু তুমি এমন ভাব করো যেন কিছুই হয়নি। তখন আমারই রাগ লাগে। হিংসে হয়, খুব হয়,
কিন্তু আমি সেটা কখনো তোমাকে বুঝতে দেই না, কারণ আমি জানি তুমি আমার উপর বিশ্বাস রাখো। আর আমি চাই না আমার অকারণ হিংসে তোমার হাসিটা কেড়ে নিক। তবে একটা কথা সত্যি, যখন দেখি কেউ তোমার সঙ্গে খুব বেশি কথা বলছে, তখন মনে মনে শুধু একটা কথাই বলি, উনি আমার স্ত্রী। একটু দূরে দাঁড়ান, তারপর আবার নিজেকেই থামিয়ে দেই। আরাবের কথা শুনে ইরা হেসে ফেলল। হাসতে হাসতেই আলতো করে তার কাঁধে মাথা রাখলো। তাহলে কাল থেকে আর কাউকে নিয়ে তোমাকে জ্বালাবো না, কারণ তোমার মুখে এই কথাগুলো শুনে আমার মনটাই ভরে গেছে। জানো, মাঝে মাঝে মেয়েদেরও শুনতে ইচ্ছে করে যে তাদের মানুষটা তাদের নিয়ে একটু হিংসা করে, তখন মনে হয় সে সত্যি আমাকে নিজের করে ভালোবাসে। হিংসে করি ঠিকই, কিন্তু তার থেকেও বেশি গর্ব করি, কারণ সবাই যাকে সম্মান করে, যাকে দেখে অনুপ্রাণিত হয়, সেই মানুষটাই দিনের শেষে আমার পাশে ফিরে আসে। এটা ভাবলেই নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ মনে হয়। কথা বলতে বলতে ইরা ধীরে ধীরে নিজের হাতটা আরাবের হাতের উপরে রাখলো। আরাব, একটা কথা মনে রাখবে, জীবনে যত ঝগড়াই হোক, যত অভিমানী হোক, কোনোদিন আমার সঙ্গে কথা বলা বন্ধ করবে না। তুমি যদি চুপ করে থাকো, আমি একদম সহ্য করতে পারি না। তোমার নীরবতা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। কথা দিলাম, আমরা রাগ করব, অভিমান করব, তর্ক করব, কিন্তু কোনোদিন একে অপরকে ছেড়ে ঘুমাবো না। কারণ আমার কাছে প্রতিটা দিনের শেষটা তোমার হাসি দিয়েই হওয়া উচিত। আর যদি কোনোদিন তুমি রেগে থাকো, তাহলে আমি 1000বার সরি বলবো, তবু তোমার মুখে হাসি ফিরিয়ে আনবো। ইরা মৃদু হেসে আরাবের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করলো। ঘরের বাতি তখনও জ্বলছে, কিন্তু তাদের কাছে মনে হচ্ছিল এই ছোট্ট ঘরটাই যেন পৃথিবীর সবচেয়ে শান্ত, সবচেয়ে সুখের জায়গা। ইরা, তুমি কি জানো, আমার একটা খুব ছোট্ট ইচ্ছে আছে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে তোমার সঙ্গে অন্তত 5 মিনিট এভাবে বসে থাকতে চাই। কোনো কথা না হলেও চলবে, শুধু তোমার হাতটা আমার হাতে থাকবে, তুমি আমার পাশে থাকবে। সারাদিন যত চাপই থাকুক, এই 5 মিনিটেই মনে হয় আমি আবার নতুন করে বাঁচার শক্তি পাই। তুমি শুধু 5 মিনিট চাও? আমি তো চাই রাতটা যেন শেষ না হয়। জানো, দিনের বেলায় আমি অনেক মানুষের সঙ্গে কথা বলি, অনেক সিদ্ধান্ত নিই, সবাই আমাকে শক্ত মানুষ ভাবে, কিন্তু এই রুমে ঢুকে যখন তুমি আমার নাম ধরে ডাকো, তখন মনে হয় আমি আর কোনো দায়িত্বের মধ্যে নেই, আমি শুধু তোমার মানুষ। এই অনুভূতিটা এত সুন্দর যে ভাষায় বোঝানো যায় না। ইরা ধীরে ধীরে আরাবের আরো কাছে সরে এলো। দুজন পাশাপাশি বসেছিল। একটা কথা বলবো, তুমি যখন চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকো, তখন মনে হয় সময়টা থেমে যাক। তোমার চোখে আমি একটা অদ্ভুত শান্তি খুঁজে পাই। সেই শান্তিটা আমার পৃথিবীর আর কোথাও নেই। তাই তোমার দিকে যতবার তাকাই, ততবারই মনে হয় আমি ঠিক মানুষটাকেই ভালোবেসেছি। তাহলে আমিও একটা কথা বলি, তুমি যখন আমার দিকে এইভাবে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকো, তখন আমার ভীষণ লজ্জা লাগে, কিন্তু মনের ভেতর আবার খুব ভালোও লাগে। মনে হয় এতদিন পরেও তুমি আমাকে প্রথম দিনের মতোই দেখো। একজন মেয়ের জন্য এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে? আরাফ মৃদু হেসে ইরার কপাল থেকে কয়েকটি এলোমেলো চুল আলতো করে সরিয়ে দিল। তোমার এলোমেলো চুলগুলোও আমার খুব প্রিয়। এগুলো ঠিক করতে গিয়েই বারবার মনে হয় জীবনটা যদি এভাবেই তোমার যত্ন নিতে নিতে কেটে যেত। আমি চাই প্রতিটা সকাল তোমার হাসি দিয়ে শুরু হোক, আর প্রতিটা রাত তোমার পাশে শেষ হোক। এর বাইরে আমার আর কোনো বড় চাওয়া নেই। তুমি এত সুন্দর করে কথা বলো কেন? জানো, তোমার এই কথাগুলো আমি মনে মনে জমিয়ে রাখি। কোনো দিন যদি মনে হয়, তখন একা একা সেগুলো মনে করি। তখন মনে হয় না আমার পাশে এমন একজন মানুষ আছে যে আমাকে সত্যিই বুঝতে পারে, আর সেই ভাবনাটাই আমাকে আবার হাসিয়ে দেয়। ঘরের নীরবতা আরো গভীর হয়ে উঠল। বাইরে হালকা বাতাস বইছে। চলো একটা প্রতিশ্রুতি করি। ভবিষ্যতে আমরা যত ব্যস্তই হয়ে যাই না কেন, এই রুমে ঢোকার পর অফিসের সব চিন্তা দরজার বাইরে রেখে আসবো। এই ঘরটা শুধু আমাদের ভালোবাসার জন্য থাকবে। এখানে কোনো রাগ থাকবে না, কোনো কাজের চাপ থাকবে না, থাকবে শুধু তুমি, আমি আর আমাদের গল্পগুলো। প্রতিশ্রুতি। আর সেই সঙ্গে আরেকটা কথা, যদি কোনোদিন আমি খুব ক্লান্ত হয়ে পড়ি,
তাহলে আমাকে শক্ত হওয়ার কথা বলবে না, শুধু এইভাবেই পাশে বসে আমার হাতটা ধরে রাখবে। কারণ অনেক সময় ভালোবাসার সবচেয়ে বড় প্রকাশ কোনো কথা নয়, প্রিয় মানুষের নীরব উপস্থিতি। তুমি পাশে থাকলেই আমার সব ক্লান্তি অর্ধেক হয়ে যায়। ইরা মুচকি হেসে আলতো করে আরাফের কাঁধে মাথা রাখলো। আরাফও তার হাতটা আস্তে করে চেপে ধরলো। দুজনেই কিছুক্ষণ কোনো কথা বলল না, কারণ সেই নীরবতায়ও তাদের ভালোবাসা স্পষ্ট হয়ে উঠেছিল। আমার পাগড়িটা কোথায়? কাছে দেখি না কেন, শুধু দূরে দূরে থাকা। আর ভালো লাগছে না কিছু। ইরা, আজ তোমাকে দেখে একটা জিনিস বারবার মনে হচ্ছে। তুমি জানো তোমার হাসিটা আমার কতটা প্রিয়। সারা দিন অফিসে তুমি গম্ভীর মুখে থাকো, সবাই তোমাকে দেখে ভয় পায়, কিন্তু এই রুমে এসে যখন তুমি এভাবে হেসে ফেলো, তখন মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যটা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি চাই এই হাসিটা কোনোদিন যেন হারিয়ে না যায়। তাহলে একটা দায়িত্ব তোমার, আমার হাসিটা যেন কোনোদিন মুছে না যায়। আমি যদি কখনো রেগে যাই, তুমি আমাকে হাসাবে। যদি অভিমান করি, তুমি আমার মান ভাঙাবে। আর যদি কোনোদিন চুপচাপ হয়ে যাই, তখন জোর করে হলেও আমার পাশে বসে থাকবে। কারণ আমি যতটা শক্ত দেখাই, ভেতরে ততটাই তোমার উপর নির্ভর করি। আরাফ মৃদু হেসে ধীরে ধীরে ইরার আরো কাছে এগিয়ে এলো। তাদের মাঝে একটুকু নীরবতা, কিন্তু সেই নীরবতারও ছিল আলাদা ভাষা। তোমার হাতটা দাও। কেন? কারণ অনেকক্ষণ ধরে ধরিনি, সারাদিন তোমাকে ছুঁতে পারিনি, অফিসে ইচ্ছে করলেও পারিনি। এখন অন্তত এই সময়টুকুতে তোমার হাতটা ধরে থাকতে দাও। এই উষ্ণতাটা আমাকে মনে করিয়ে দেয় দিনের শেষে আমি ঠিক আমার মানুষটার কাছেই ফিরে এসেছি। ইরা কোনো উত্তর না দিয়ে নিজের হাতটা আরাফের হাতে রাখলো। আরাফ আলতো করে হাতটা মুঠোর ভেতর নিয়ে মুচকি হাসলো। জানো, তোমার হাতটা ধরলেই আমার সব চিন্তা কোথায় যেন হারিয়ে যায়। মনে হয় যত বড় সমস্যায় আসুক না কেন, আমরা দুজন একসঙ্গে থাকলে সব সামলে নিতে পারবো। এই বিশ্বাসটাই আমার সবচেয়ে বড় শক্তি। আমরা শুধু আজ না, সবসময় এইভাবেই থাকবো। তুমি যদি কখনো দুর্বল হয়ে পড়ো, আমি তোমাকে আগলে রাখবো। আর যদি কোনোদিন আমি ভেঙে পড়ি, তখন তুমি আমাকে আগের মতোই শক্ত করে জড়িয়ে ধরবে। এটাই তো আমাদের প্রতিশ্রুতি, তাই না? হ্যাঁ, আর একটা কথা, তোমাকে একটা স্বীকারোক্তি করি। শুনছি। অফিসে যখন সবাই তোমাকে স্যার বলে সম্মান করে, তখন আমার খুব গর্ব হয়। কিন্তু বাড়িতে ফিরে যখন তুমি একেবারে ছেলে মানুষ হয়ে যাও, আমার পেছন পেছন ঘুরো, আমাকে গল্প শোনাতে বলো, তখন তোমাকে আরো বেশি ভালো লাগে। এই দুই রকম আরাপকেই আমি সমান ভালোবাসি। আর আমি ভালোবাসি আমার সেই সিনিয়র ম্যামকে, যে অফিসে সবার সামনে কঠোর, কিন্তু বাড়িতে এসে আমার পাশে বসে এক কাপ চা খেতে খেতেই সব ক্লান্তি ভুলে যায়। জানো, তোমাকে এভাবে নিজের কাছে পাওয়ার অনুভূতিটা কোনোদিন পূর্ণ হবে না। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠল। ঘরের নরম আলোয় মুহূর্তটা আরো শান্ত হয়ে উঠল। চলো, আজ আর কোনো পরিকল্পনা নয়, শুধু এইভাবেই কিছুক্ষণ বসে থাকি। হয়তো অনেক বছর পরে এই রাতটার কথা মনে পড়বে, তখনও আমরা বলবো এমন সাধারণ কিছু মুহূর্তই ছিল আমাদের সবচেয়ে বড় সুখ। আরাফ ধীরে ধীরে ইরাকে নিজের কাছে টেনে নিল। ইরা নিশ্চিন্তে তার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করলো। বাইরের রাত আরো গভীর হচ্ছিল, আর ভেতরে দুজন মানুষের নীরব ভালোবাসা তাদের ছোট্ট ঘরটাকে আরো উষ্ণ করে তুলছিল। আর একটা কথা বলবো, আজ তোমাকে ছেড়ে একদম যেতে ইচ্ছে করছে না। জানি সকাল হলেই আবার তুমি অফিসের কাজে ব্যস্ত হয়ে যাবে, আমিও মিটিং, ফাইল আর মানুষের ভিড়ে হারিয়ে যাব। তাই এই রাতটুকু আমি শুধু আমার নিজের মতো করে রাখতে চাই। তুমি শুধু আমার পাশে থাকবে, এতেই আমি খুশি। আমি তো আছি, আজ কাল আর যতদিন বাঁচবো। জানো ইরা, আমার কাছে ভালোবাসার মানে শুধু বড় বড় কথা নয়, দিনের শেষে তোমার ক্লান্ত মুখে একটা হাসি ফিরিয়ে আনতে পারা, তোমার পাশে চুপচাপ বসে থাকা, তোমার হাতটা শক্ত করে ধরে রাখা, এসবই আমার কাছে ভালোবাসা। ইরা ধীরে ধীরে আরাফের আরো কাছে সরে এলো। দুজনের চোখে তখন শুধু একে অপরের প্রতিচ্ছবি। একটা অনুরোধ করব। তোমার অনুরোধের জন্য কোনো অনুমতি লাগে নাকি? বলো। আজ আমাকে কোনো ম্যাম বলে ডাকবে না। অফিসের দরজার বাইরে সে পরিচয়টা রেখে এসেছি। আজ শুধু আমার নাম ধরে ডাকো। তোমার মুখে ইরা নামটা শুনলেই মনে হয় পৃথিবীতে আমার চেয়ে সুখী মানুষ আর কেউ নেই।
ইরা। নিজের নামটা আরাফের কণ্ঠে শুনেই ইরা মৃদু হেসে ফেলল। ইরা, তুমি জানো, তোমাকে নাম ধরে ডাকলেই মনে হয় পুরো পৃথিবীটা আমার খুব কাছের হয়ে গেছে। অফিসে হাজারবার ম্যাম বলতে হয়, কিন্তু এই একটা নামের মধ্যে যে এতটা আপন অনুভূতি লুকিয়ে আছে সেটা শুধু আমিই জানি। আর আমি জানি তুমি যখন এইভাবে আমার দিকে তাকিয়ে নাম ধরে ডাকো তখন তোমার চোখে শুধু ভালোবাসা থাকে। সেই চোখ দুটো দেখলেই আমার সব রাগ, সব অভিমান কোথায় যেন হারিয়ে যায়। আরাফ আলতো করে ইরার কপালে হাত রাখলো, তারপর খুব যত্ন করে তার এলোমেলো চুলগুলো কানের পাশে গুজিয়ে দিল। এভাবে তোমার যত্ন নিতে আমার ভীষণ ভালো লাগে। মনে হয় জীবনের বাকি সময়টাও যদি শুধু তোমার খেয়াল রাখতেই কেটে যায়, তবুও কোনো আফসোস থাকবে না। তাহলে আমিও একটা প্রতিশ্রুতি দিচ্ছি, তুমি যতই ব্যস্ত হয়ে যাও না কেন আমি কোনোদিন তোমাকে একা অনুভব করতে দেব না। তুমি যদি ক্লান্ত হয়ে বাড়ি ফিরো আমি তোমার পাশে বসবো, যদি চুপ করে থাকো আমিও চুপচাপ তোমার হাত ধরে থাকবো, কারণ সব অনুভূতি কথায় প্রকাশ করতে হয় না। কথাগুলো শুনে আরাফ হালকা হাসলো। সে ধীরে ধীরে ইরার হাতের পিঠে একটা কোমল চুমু খেলো। এই মুহূর্তগুলোই আমি সারা জীবন মনে রাখতে চাই। যখন অনেক বছর পরে আমরা এই রাতগুলোর কথা মনে করব, তখন হয়তো বলবো আমাদের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো ছিল এমনই শান্ত, এমনই সহজ। আর তখনও আমি তোমার পাশেই বসে থাকবো। হয়তো চুলে পাক ধরবে, মুখে বয়সের ছাপ পড়বে, কিন্তু তোমার হাতটা ঠিক আজকের মতোই ধরে রাখবো। কারণ আমার কাছে ভালোবাসা মানেই হলো একই মানুষকে প্রতিদিন নতুন করে বেছে নেওয়া, আর আমি প্রতিদিন তোমাকেই বেছে নেবো আরাফ। আরাফ মুচকি হেসে ইরাকে আলতো করে নিজের কাছে টেনে নিল। দুজনেই কিছুক্ষণ নীরব হয়ে বসে রইল। ঘরে নরম আলো, জানালা দিয়ে আসা রাতের বাতাস, আর দুজনের শান্ত উপস্থিতি মুহূর্তটাকে আরো গভীর, আরো আপন করে তুলল। ইরা, একটা কথা বলি, কখনো কখনো আমার মনে হয় তোমাকে যতটা ভালোবাসি সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। তুমি যখন আমার পাশে থাকো তখন পুরো পৃথিবীটা খুব ছোট মনে হয়। মনে হয় এই ছোট্ট ঘরটার মধ্যেই আমার সব সুখ, সব স্বপ্ন, সব ভবিষ্যৎ লুকিয়ে আছে। তাই চাই আজকের রাতটা শুধু তোমার হাতটা ধরে কাটিয়ে দিতে। তুমি জানো আমি কেন বারবার তোমার কাছে চলে আসি? কারণ তোমার পাশে থাকলেই আমার মনে হয় আমি আর একা নই। অফিসে সবাই আমাকে শক্ত, আত্মবিশ্বাসী একজন মানুষ হিসেবে দেখে, কিন্তু তুমি ছাড়া কেউ জানে না দিনের শেষে আমিও একটু আদর, একটু যত্ন আর একটু ভালোবাসা চাই। সেই মানুষটা শুধু তুমি। আরাফ ধীরে ধীরে ইরার দিকে এগিয়ে এসে তার দুই হাত নিজের হাতে নিয়ে কিছুক্ষণ চুপচাপ থাকিয়ে রইল। তোমার এই হাত দুটো আমার খুব প্রিয়, কারণ এই হাতই আমার সব ক্লান্তি দূর করে দেয়। আমি যখন খুব চাপের মধ্যে থাকি তখন শুধু মনে হয় যদি একবার তোমার হাতটা ধরতে পারতাম। জানো, তোমার ছোঁয়ায় একটা অদ্ভুত শান্তি আছে। আর তোমার চোখে একটা অদ্ভুত নিশ্চয়তা আছে। আমি যখন তোমার দিকে তাকাই তখন মনে হয় যাই হোক না কেন তুমি আছো। এই বিশ্বাসটাই আমাকে প্রতিদিন নতুন করে শক্তি দেয়। তাই কখনো আমাকে ছেড়ে দূরে যেও না। ঘরের বাতাসটা যেন আরো নরম হয়ে উঠল। বাইরে টুপটাপ বৃষ্টির শব্দ ভেসে আসছে। চলো জানালার পাশে দাঁড়াই। বৃষ্টি দেখতে দেখতে তোমার সঙ্গে গল্প করতে আমার খুব ভালো লাগে। মনে আছে বিয়ের পর প্রথম বৃষ্টির দিনে তুমি বলেছিলে একদিন আমরা এমনই বৃষ্টি দেখব আর পৃথিবীর সব ব্যস্ততা ভুলে যাব। আজ সেই ইচ্ছেটা পূরণ করি। মনে আছে। আর এটাও মনে আছে সেদিন তুমি বলেছিলে যতদিন বৃষ্টি নামবে ততদিন আমি তোমার প্রেমে পড়ব। তখন ভেবেছিলাম শুধু আমাকে খুশি করার জন্য বলছো, কিন্তু আজ বুঝি তুমি সত্যি কথাগুলো মন থেকে বলেছিলে। দুজন পাশাপাশি জানালার সামনে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে লাগলো। কিছুক্ষণ পর ইরা ধীরে ধীরে নিজের মাথাটা আরাফের কাঁধে রেখে দিল। ইরা, আমি একটা জিনিস খুব ভালোবাসি। কি? তুমি যখন কোনো কথা না বলে শুধু আমার পাশে দাঁড়িয়ে থাকো, ওই নীরবতাটাও আমার কাছে হাজারটা ভালোবাসার কথার মতো লাগে। মনে হয় আমাদের আর কিছু বলার দরকার নেই, আমরা একে অপরকে এমনিতেই বুঝে ফেলি। আমিও তাই অনুভব করি। সব সম্পর্কেই কথার দরকার হয় না, কখনো কখনো শুধু পাশে থাকাটাই সবচেয়ে বড় ভালোবাসা।
তোমার সঙ্গে এই নীরব মুহূর্তগুলোই আমার সবচেয়ে প্রিয় স্মৃতি হয়ে থাকবে। ইরা মৃদু হেসে আরাফের কাঁধে মুখ লুকিয়ে ফেলল। আরাফ আলতো করে তার কপালে একটা স্নেহ ভরা চুমু এঁকে দিল। চলো একটা প্রতিজ্ঞা করি, ভবিষ্যতে যত ঝড়ই আসুক আমরা কোনোদিন একে অপরের হাত ছাড়ব না। কারণ আমি শুধু আজকের ইরাকে না, আগামী দিনের প্রতিটা ইরাকেও সমান ভালোবাসতে চাই। প্রতিজ্ঞা। আর আমারও একটা কথা, যদি কোনোদিন আমি রাগ করি তুমি আমাকে একটু বেশি ভালোবেসো, যদি অভিমান করি আমাকে একটু বেশি সময় দিও, আর যদি চুপ করে যাই তাহলে আমার হাতটা ধরে বলবে আমি আছি। এই 4টা শব্দই আমার পুরো পৃথিবীকে আবার সুন্দর করে দিতে পারে। আর আরাফ মুচকি এসে ইরার হাত শক্ত করে ধরে রাখলো। বৃষ্টির শব্দের মাঝেই দুজনে নীরব হাসি মিশে গেল। সেই ছোট্ট ঘরটায় কোনো ঝাঁকজমক ছিল না, ছিল শুধু দুজন মানুষের গভীর ভালোবাসা, বিশ্বাস আর একসঙ্গে সারা জীবন পথ চলার নীরব পরিস্থিতি। ইরা, আজ তোমাকে একটা কথা স্বীকার করব। প্রতিদিন সকালে অফিসে ঢোকার আগে আমি মনে মনে একটা দোয়া করি, আজও যেন দিন শেষে আমি আমার ইরার কাছেই ফিরে আসতে পারি। জানো কেন? কারণ পৃথিবীতে অনেক মানুষ আছে, কিন্তু আমার শান্তিটা শুধু একজনের কাছেই আছে, আর সে হলো তুমি। আরাফ, তুমি কি জানো অফিসে তোমাকে যখন অন্য সবার সঙ্গে ব্যস্ত থাকতে দেখি তখন আমার কতবার ইচ্ছে করে তোমার কাছে গিয়ে বলি একটু আমার দিকে তাকাও, কিন্তু পারি না। কারণ আমি জানি অফিসে আমি তোমার সিনিয়র, সেখানে আমার অনুভূতিগুলো লুকিয়ে রাখতেই হয়। আর বাড়িতে ফিরে যখন তোমাকে কাছে পাই তখন মনে হয় সারাদিনের সব অপেক্ষার শেষ হলো। আরাফ ধীরে ধীরে ইরার একেবারে সামনে এসে দাঁড়ালো। দুজনের চোখে তখন শুধু ভালোবাসার নীরব ভাষা। তাহলে আজ সারাদিনের সেই অপেক্ষার হিসাব মিটিয়ে দেই। কিভাবে? এভাবেই। আরাফ আলতো করে ইরাকে নিজের বুকে টেনে নিল। ইরা বাধা দিল না, বরং নিঃশব্দে তার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলল। তুমি জানো তোমার বুকের কাছে এভাবে দাঁড়ালে একটা অদ্ভুত শব্দ শুনতে পাই, তোমার হৃদস্পন্দনের শব্দ। তখন মনে হয় এই হৃদয়টা শুধু আমার নামই বলছে। হয়তো এটা আমার কল্পনা, কিন্তু এই কল্পনাটাও আমি হারাতে চাই না। কল্পনা না, সত্যি। কারণ আমার প্রতিটা হৃদস্পন্দনে তোমার নামই আছে। তুমি ছাড়া আমি নিজের ভবিষ্যৎ কল্পনাই করতে পারি না। আমার প্রতিটা স্বপ্নে, প্রতিটা পরিকল্পনায়, প্রতিটা সুখে শুধু তুমি আছো। ইরা হালকা লজ্জা পেয়ে মুখটা আরাবের বুকে লুকিয়ে ফেলল। এইভাবে কথা বলো না, আমার খুব লজ্জা লাগে। তারপরেও মনে মনে চাই তুমি যেন কোনোদিন এই কথাগুলো বন্ধ না করো বলা। কারণ তোমার মুখে নিজের জন্য ভালোবাসার কথা শুনতে আমার খুব ভালো লাগে। তাহলে আজ থেকে প্রতিদিন একটা করে নতুন কথা বলবো, যাতে কোনোদিন তোমার মনে না হয় আমি তোমাকে কম ভালোবাসি। কারণ ভালোবাসা যদি প্রকাশই না করলাম তাহলে তুমি বুঝবে কিভাবে আমি তোমাকে কতটা নিজের করে চাই। আরাফ আলতো করে ইরার কপালে একটা স্নেহময় চুমু দিল। ইরা চোখ বন্ধ করে মৃদু হাসলো। একটা ইচ্ছে আছে। বলো। কোনো এক ছুটির দিনে আমরা দুজন সারাদিন এই রুম থেকে বেরই হব না। ফোন বন্ধ থাকবে, ল্যাপটপ বন্ধ থাকবে, শুধু তুমি আর আমি গল্প করব, একসঙ্গে রান্না করব, গান শুনবো, আর সারাদিন এইভাবেই একে অপরের পাশে থাকবো। জানো, আমার কাছে বিলাসিতা মানে দামি কিছু না। তোমার সঙ্গে কাটানো একটা নির্ভর দিনই আমার কাছে সবচেয়ে বড় উপহার। কথা দিলাম, শুধু একটা দিন কেন, যখনই সুযোগ পাবো আমরা আমাদের জন্য এমন সময় রাখবো। কারণ সম্পর্ককে সুন্দর রাখতে শুধু ভালোবাসলেই হয় না, সময়ও দিতে হয়। আর আমি আমার সবচেয়ে মূল্যবান সময়টুকু সব সময় তোমার জন্যই রেখে দিতে চাই। ইরা মৃদু হেসে আবার আরাবের হাতটা নিজের হাতে জড়িয়ে নিল। ঘরের নরম আলোয় দুজনের ছায়া পাশাপাশি পড়ে রইল। বাইরের রাত আরো গভীর হচ্ছিল, আর ভেতরে দুজন মানুষের ভালোবাসা আরো নিঃশব্দে আরো গভীরভাবে একে অপরকে জড়িয়ে ধরছিল। ইরা, আজ একটা জিনিস বুঝলাম, পৃথিবীতে যত জায়গায় ঘুরি না কেন, দিনের শেষে আমার সবচেয়ে প্রিয় জায়গাটা এই রুম। আর এই রুমের সবচেয়ে সুন্দর দৃশ্যটা তুমি। তোমাকে এভাবে আমার পাশে বসে থাকতে দেখলেই মনে হয় সব কিছু পেয়ে গেছি। আর আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি হলো তুমি বাড়ি ফিরেই প্রথমে আমাকে খুঁজে বেড়াও। দরজা খুলে যখন আমার নাম ধরে ডাকো তখন মনে হয় আমি সত্যি কারো কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। সেই অনুভূতিটা আমাকে প্রতিদিন নতুন করে তোমার প্রেমে ফেলিয়ে দেয়। আরাফ ধীরে ধীরে বিছানার পাশে বসে ইরার দিকে হাত বাড়িয়ে দিল।
ইরা মুচকি হেসে কোনো দ্বিধা না করে তার হাত ধরল। আজ একটা প্রতিশ্রুতি চাই। কি প্রতিশ্রুতি? যখনই আমি খুব ব্যস্ত হয়ে যাব তখন রাগ করে দূরে সরে যাবে না, বরং আমার কাছে এসে বলবে, চলো 5 মিনিট শুধু আমার সঙ্গে বসো। আমি সব কাজ ফেলে তোমার পাশে বসবো। কারণ কাজ অপেক্ষা করতে পারে, কিন্তু তোমার অভিমান না। আর তুমিও একটা কথা মনে রাখবে, আমি যদি কখনো খুব চুপচাপ হয়ে যাই তাহলে ভাববে না যে আমি তোমার উপর রাগ করেছি। তখন শুধু আমার পাশে এসে বসবে। হয়তো আমি কিছু বলবো না, কিন্তু তোমার উপস্থিতিটাই আমার জন্য যথেষ্ট হবে। তুমি পাশে থাকলে আমার সব নীরবতা আপনা আপনিই ভেঙে যায়। ঘরের আলোটা একটু ম্লান ছিল। জানালার ফাঁক দিয়ে আসা বাতাসে ইরার চুলগুলো মুখের উপরে এসে পড়ল। 1 মিনিট নড়বে না। কেন? তোমার চুলগুলো বারবার মুখের উপর চলে আসছে। আরাফ খুব যত্ন করে ইরার মুখের উপর পড়ে থাকা চুলগুলো কানের পেছনে সরিয়ে দিল। ইরা লাজুক হেসে তার দিকে তাকিয়ে রইল। এইভাবে যত্ন করলে আমার খুব আদরে লাগতে শুরু করে। মনে হয় আমি যেন পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মেয়ে। কারণ তুমি আমার কাছে সত্যি বিশেষ। আমি চাই তুমি কোনোদিন নিজেকে একা অনুভব না করো। যতদিন আমি আছি ততদিন তোমার হাসি, তোমার স্বপ্ন আর তোমার মন ভালো রাখার দায়িত্ব আমার। তাহলে আমিও একটা দায়িত্ব নিচ্ছি। তুমি যত ক্লান্তি, যত দুশ্চিন্তা, সবকিছুর ভাগ আমি নিব। তুমি শুধু একা একা সবকিছু সহ্য করার চেষ্টা করবে না, কারণ এখন থেকে তোমার সব দুঃখ কষ্টের অর্ধেক আমারও। আরাফ মুগ্ধ হয়ে কিছুক্ষণ শুধু ইরার দিকে তাকিয়ে রইল। জানো, তুমি যখন ভবিষ্যতের কথা বলো তখন আমার খুব ভালো লাগে। মনে হয় আমরা শুধু আজকের জন্য না, সারা জীবনের জন্য একে অপরকে বেছে নিয়েছি। এই অনুভূতিটাই আমাকে সবচেয়ে বেশি সুখ দেয়। কারণ আমি প্রতিদিন নতুন করে তোমাকেই বেছে নিই। অফিসে তুমি আমার জুনিয়র হতে পারো, কিন্তু এই রুমে তুমি শুধু আমার মানুষ। আর এই পরিচয়টাই আমার সবচেয়ে প্রিয়। কথাগুলো শেষ করে ইরা ধীরে ধীরে আরাফের কাঁধে মাথা রাখলো। আরাফ আলতো করে তার হাতটা নিজের হাতে জড়িয়ে নিল। দুজনের মুখে শান্ত একটা হাসি ফুটে উঠল। বাইরের রাত ধীরে ধীরে আরো গভীর হচ্ছিল, আর ভিতরে তাদের ভালোবাসা আরো নীরব, আরো গভীর হয়ে উঠছিল। এই শোনো না, চলো একটু দুষ্টুমি করি, কাছে এসো। সারাদিন শুধু মাথায় দুষ্টুমি, আর কিছু মনে থাকে না আপনার? ইরা, আজ তোমাকে ছাড়তে একদম ইচ্ছে করছে না জানি। আর কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়বো, তারপর সকাল হবে, আবার তুমি অফিসের সেই গম্ভীর সিনিয়র ম্যাম হয়ে যাবে। তাই এই রাতের প্রতিটা মুহূর্ত আমি মনে রাখতে চাই। আমি চাই আজ তুমি শুধু আমার পাশে থাকো। কোনো তাড়া নেই, কোনো ব্যস্ততা নেই, শুধু তুমি আর আমি। আমিও তো সেটাই চাই। জানো, দিনের বেলায় তোমাকে মিস্টার আরাব বলে ডাকতে হয়, সবাইকে দেখাতে হয় আমরা শুধু সহকর্মী, কিন্তু এই রুমে ঢুকেই মনে হয় অবশেষে আমি আমার মানুষটার কাছে ফিরে এসেছি। তখন আর কোনো অভিনয় করতে হয় না, তখন আমি শুধু তোমার স্ত্রী, তোমার ইরা। আরাফ মুচকি হেসে বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসলো। ইরা ধীরে এসে তার একেবারে পাশে বসলো। এদিকে আসো। এত দূরে বসে আছো কেন? দূরে কোথায়, আমি তো তোমার পাশেই আছি। না, আমার কাছে পাশে মানে আরো একটু কাছে। ইরা লাজুক হেসে ধীরে ধীরে আরো একটু সরে এলো। আরাফ আলতো করে তার হাত নিজের হাতে নিল। জানো, তোমার এই ছোট ছোট আবদারগুলো আমার খুব ভালো লাগে। বাইরে সবাই তোমাকে এত সিরিয়াস ভাবে, অথচ আমার সামনে তুমি একদম অন্যরকম। মাঝে মাঝে মনে হয় এই দুষ্টু ছেলেটাকে শুধু আমিই চিনি। আর সেই অধিকারটা শুধু তোমারই থাকবে। পৃথিবীর সামনে আমি যেমনই হই না কেন, তোমার সামনে আমি সবসময় এমনই থাকবো। কারণ তোমার কাছে নিজেকে লুকিয়ে রাখার কোনো দরকার নেই। ঘরে নীরবতা নেমে এলো। কিছুক্ষণ পর ইরা নিজের মাথাটা আরাফের কাঁধে রাখলো। এভাবে থাকলে আমার খুব শান্তি লাগে। মনে হয় বাইরে যত ঝড়ই থাকুক, এই কাঠটা আমার জন্য সব সময় নিরাপদ থাকবে। সব সময়। আর তুমি যখন এইভাবে আমার কাঁধে মাথা রাখো তখন মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ। কারণ তোমার এই বিশ্বাসটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আরাফ আলতো করে ইরার কপালে হাত রেখে তার দিকে তাকিয়ে রইল। ইরা, একটা কথা বলবো? বলো। প্রতিদিন রাতে ঘুমানোর আগে তোমাকে এভাবেই দেখতে চাই। তোমার মুখে একটা ছোট্ট হাসি থাকবে, তুমি আমার পাশে থাকবে, আর আমি মনে মনে আল্লাহকে ধন্যবাদ দেব এত সুন্দর একটা মানুষকে আমার জীবনে পাঠানোর জন্য।
আর আমি প্রতিদিন একটা দোয়া করব, যেন কোনোদিন আমাদের এই ভালোবাসায় দূরত্ব না আসে। তুমি যতই ব্যস্ত হও, আমি যেন তোমার হৃদয়ে ঠিক আজকের মতোই জায়গা পাই। কারণ তোমার জীবনের প্রথম অগ্রাধিকার হতে না পারি, কিন্তু তোমার সবচেয়ে আপন মানুষটা হয়ে সারা জীবন থাকতে চাই। কথা শেষ হতেই আরাফ মৃদু হেসে ইরার কপালে আরেকটি স্নেহ ভরা চুমু দিল। ইরা চোখ বন্ধ করে শান্ত একটা নিঃশ্বাস ফেলল। ঘরের বাতি তখনও চলছে, কিন্তু দুজনের মনে হচ্ছিল এই নীরব রাত, এই ছোট্ট ঘর আর একে অপরের সঙ্গই যেন তাদের পুরো পৃথিবী। ইরা, ঘড়ির দিকে তাকিও না। আজ সময়টাকে একটু ভুলে যাই। আমি চাই না এই মুহূর্তটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাক। সারাদিন তোমাকে দেখেও কাছে পেতে পারিনি। এখন যখন তুমি একেবারে আমার পাশে, তখন মনে হচ্ছে এই রাতটা যেন থেমে থাকে। জানো, তোমার একটা অভ্যাস আমার খুব ভালো লাগে। তুমি কখনো আমাকে তাড়াহুড়ো করো না। সব সময় আমার আরাম, আমার স্বস্তির কথাটা আগে ভাবো। এই ছোট ছোট যত্নগুলো আমাকে বারবার বুঝিয়ে দেয় আমি ঠিক মানুষটার হাতেই ধরেছি। আরাফ মুচকি হেসে ধীরে ধীরে ইরার আঙ্গুলের সঙ্গে নিজের আঙ্গুল জড়িয়ে দিল। দুজনের হাত শক্ত করে ধরা, কিন্তু তাতে ছিল কোমলতা। তুমি জানো, আমি মাঝে মাঝে ইচ্ছে করে তোমার হাত ছাড়ি না, কারণ এই হাতটা ধরে থাকলেই মনে হয় আমি একা নই। আমার পাশে এমন একজন আছে যে আমার হাসির কারণ, আমার সাহস, আমার শান্তি। আর আমি ইচ্ছে করেই তোমার হাতটা আরো শক্ত করে ধরি। যদি কোনোদিন তোমার মন খারাপ থাকে, তাহলে যেন তুমি শুধু এই স্পর্শটুকু থেকে বুঝতে পারো আমি তোমার পাশেই আছি সব সময়। ইরা ধীরে ধীরে আরাফের দিকে তাকালো। দুজনের চোখে একসঙ্গে ফুটে উঠল নরম একটা হাসি। আচ্ছা, একটা প্রশ্ন করি। করো। যদি আবার নতুন করে আমাদের প্রথম দেখা হতো, তুমি কি আবারও আমার প্রেমে পড়তে? শুধু প্রেমে পড়তাম না, তোমাকেই আবার জীবনসঙ্গী হিসেবে বেছে নিতাম। কারণ মানুষের চেহারা দেখে প্রেম হয় না, কিন্তু মানুষের মন দেখে ভালোবাসা টিকে থাকে। আর তোমার মনটার প্রেমে আমি আজও পড়ে আছি। তাহলে আমিও একটা কথা বলে রাখি, হাজারটা মানুষের ভিড়েও যদি তোমাকে আবার নতুন করে খুঁজে নিতে হতো, আমি আবারও তোমার কাছে এসে দাঁড়াতাম। তারপর আবারও বলতাম, তুমি কি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হবে। ইরা হেসে মাথা নিচু করল। তার গাল দুটো হালকা লাল হয়ে উঠেছে। এত সুন্দর কথা কোথা থেকে শেখো? শিখিনি, তোমাকে ভালোবাসতে গিয়েই হয়ে গেছে। কারণ কিছু অনুভূতি মুখস্থ করা যায় না, সেগুলো শুধু হৃদয় থেকেই বেরিয়ে আসে। কথা শেষ করে আরাফ আলতো করে ইরার কপালে নিজের কপাল ছুঁয়ে দিল। দুজনেই কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল। প্রতিশ্রুতি দাও, যত বছরই কেটে যাক আমরা যেন কোনোদিন একে অপরকে স্বাভাবিক ভেবে অবহেলা না করি। আজ যেমন একে অপরকে সময় দিচ্ছি, যত্ন নিচ্ছি, তেমনটাই যেন সারা জীবন থাকে। কথা দিলাম, আমি প্রতিদিন তোমাকে নতুন করে ভালোবাসার চেষ্টা করব। কারণ ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটা প্রতিদিনের একটা সিদ্ধান্ত। আর আমি প্রতিটা সকালেই নতুন করে সিদ্ধান্ত নেব, আজও আমি শুধু ইরাকেই ভালোবাসবো। ইরা ধীরে ধীরে আরাফকে জড়িয়ে ধরল। আরাফও তাকে শান্তভাবে আগলে রাখলো। দুজনের মাঝে আর কোনো কথা রইল না, কারণ কখনো কখনো নীরব আলিঙ্গনই হাজার ভালোবাসার কথার চেয়ে অনেক বেশি গভীর হয়ে ওঠে। আরাব, তোমাকে একটা কথা না বলে পারছি না। আমি যখন তোমার বুকে মাথা রাখি, তখন মনে হয় পৃথিবীর সব শব্দ থেমে গেছে, শুধু তোমার হৃদস্পন্দনটা শুনতে পাই। সেই শব্দটা আমার কাছে এত আপন লাগে যে ইচ্ছে করে সারা রাত এইভাবেই চোখ বন্ধ করে থাকি। তাহলে থাকো না, তোমাকে কেউ সরাবে না। জানো, তুমি যখন নিশ্চিন্তে আমার উপর ভরসা করে এভাবে মাথা রাখো, তখন মনে হয় আমি সত্যি তোমার ভরসার মানুষ হতে পেরেছি। এই অনুভূতির সঙ্গে পৃথিবীর কোনো কিছুর তুলনা হয় না। ইরা মৃদু এসে আরাবের শার্টটা আলতো করে মুঠো করে ধরল, যেন মুহূর্তটাকে আরো একটু নিজের করে রাখতে চাইছে। আর যদি আমি বলি সারা রাত আমাকে এইভাবেই আগলে রাখবে, বিরক্ত হবে না তো? তোমাকে আগলে রাখতে কখনো বিরক্তি আসে না ইরা, বরং মনে হয় যদি সময়টা এখানেই থেমে যেত, তুমি আমার পাশে থাকবে, আমি তোমার পাশে থাকবো, এইটুকুই তো আমার সবচেয়ে বড় সুখ। ঘরের নরম আলোয় দুজনের ছায়া এক হয়ে গেল। বাইরের রাত আরো গভীর হচ্ছে, কিন্তু তাদের গল্প যেন শেষ হওয়ারই নয়। জানো, এই সময়টা আমি ভাবতাম ভালোবাসা মানেই শুধু বড় বড় সারপ্রাইজ, দামি উপহার,
কিন্তু এখন বুঝি ভালোবাসা হলো দিনের শেষে তোমার কাছে ফিরে আসা। তুমি যখন আমার চুলগুলো কানের পাশে সরিয়ে দাও, আমার হাতটা ধরে রাখো, কিংবা শুধু জিজ্ঞেস করো আজ খুব ক্লান্ত, এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই আমার সবচেয়ে বেশি সুখ দেয়, আমাকে সবচেয়ে বেশি সুখী করে। কারণ আমি তোমাকে খুশি করার জন্য বড় কিছু করতে চাই না। আমি চাই প্রতিটা সাধারণ দিন তোমার কাছে অসাধারণ হয়ে উঠুক। তুমি যেন কোনোদিন এটা অনুভব না করো যে তোমাকে ভালোবাসা কমে গেছে, বরং প্রতিটা দিন যেন আগের দিনের চেয়ে একটু বেশি ভালোবাসতে পারি। ইরা মাথা তুলে আরাবের চোখের দিকে তাকালো। তার ঠোঁটে ফুটে উঠল খুব শান্ত একটা হাসি। আচ্ছা, যদি কোনোদিন আমাদের মধ্যে ঝগড়া হয়? হবে, কারণ আমরা দুজনই মানুষ। কিন্তু একটা নিয়ম থাকবে, রাগ যত বড়ই হোক, ঘুমানোর আগে আমরা একবার অন্তত একে অপরের হাত ধরবো। যে আগে ভুল বুঝতে পারবে সে আগে সরি বলবে। আর যদি কেউই বলতে না পারে, তাহলে আমি তোমার সামনে এসে বসে থাকবো যতক্ষণ না তুমি হেসে ফেলো। তুমি জানো এই কারণেই তোমার উপর এত ভরসা করি। তুমি জিততে চাও না, সম্পর্কটাকে জিতিয়ে রাখতে চাও, আর এটাই তোমাকে সবার থেকে আলাদা করে। আরাফ ধীরে ধীরে ইরার হাতের পিঠে নিজের আঙ্গুল বুলিয়ে দিল। দুজনের চোখেই তখন অদ্ভুত এক শান্তি। ইরা, আর একটা প্রতিশ্রুতি দাও। কি প্রতিশ্রুতি? যখনই তোমার মন খারাপ হবে তুমি সেটা লুকাবে না, আমার কাছে এসে বলবে। কারণ তোমার হাসির ভাগ যেমন আমার, তেমনি তোমার কষ্টের ভাগও আমার। আমি চাই না তুমি একা একা কোনো বোঝা বহন করো। কথা দিলাম। আর তুমিও কথা দাও, যত ব্যস্তই হও না কেন, দিনের শেষে একবার অন্তত আমাকে জড়িয়ে ধরে বলবে আমি এসে গেছি। এই চারটা শব্দই আমাকে সারা দিনের অপেক্ষাকে সার্থক করে দেয়। আরাফ মুচকি এসে ইরাকে আলতো করে নিজের কাছে টেনে নিল। ইরা চোখ বন্ধ করে নিশ্চিন্তে তার বুকে মাথা রাখলো। ঘরের নীরবতা, জানালার বাইরে রাতের হাওয়া, আর দুজন মানুষের শান্ত উপস্থিতি, সব মিলিয়ে মুহূর্তটা যেন ভালোবাসার এক নিঃশব্দ প্রতিশ্রুতিতে ভরে গেল। ইরা, একটা কথা বলো তো, আমি যদি কোনোদিন তোমাকে ছাড়া কয়েকদিনের জন্য বাইরে যেতে বাধ্য হই, তুমি কি আমাকে খুব মিস করবে? খুব। এই শব্দটা কম হয়ে যাবে। আমি হয়তো অফিসে ঠিক আগের মতোই কাজ করব, সবার সঙ্গে কথা বলবো, মিটিং করব, কিন্তু ভেতরে ভেতরে শুধু তোমাকেই খুঁজবো। রাতে এই রুমে ঢুকে যদি তোমাকে না দেখি, তাহলে এই ঘরটাই ফাঁকা লাগবে। তুমি জানো না তোমার উপস্থিতিতে আমার কাছে কতটা অভ্যাস হয়ে গেছে। আরাফ মুগ্ধ হয়ে ইরার দিকে তাকিয়ে রইল। তার ঠোঁটে ধীরে ধীরে একটা নরম হাসি ফুটে উঠল। তাহলে আমি কোথাও যাব না। আমার পৃথিবীটা তো এখানেই, এই ঘরে, তোমার পাশে। অন্য কোথাও গিয়ে যদি সারাক্ষণ তোমার কথাই মনে পড়ে, তাহলে সেই যাওয়ার কোনো মানেই হয় না। তুমি এত মিষ্টি কথা বলো কেন? জানো, তোমার এই কথাগুলো আমি কাউকে বলি না, শুধু নিজের মনেই জমিয়ে রাখি। যখন খুব একা লাগে তখন মনে মনে আবার শুনি, মনে হয় তুমি ঠিক আমার পাশেই বসে আছো। ইরা ধীরে ধীরে আরাফের আরো কাছে সরিয়ে এলো। দুজনের মাঝখানে আর কোনো দূরত্ব রইল না। একটু আমার দিকে তাকাও। তাকিয়েই তো আছি। না, এভাবে না, এমনভাবে তাকাও যেন পৃথিবীতে শুধু আমি আছি। ইরা মুচকি হেসে কিছুক্ষণ চুপচাপ আরাফের চোখের দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টিতেই ছিল হাজারটা না বলা ভালোবাসার কথা। জানো, তোমার চোখ দুটো আমার খুব প্রিয়, কারণ আমি যখনই এই চোখের দিকে তাকাই সেখানে নিজের জন্য এক রাশ ভালোবাসা দেখতে পাই। তখন মনে হয় আমি সত্যিই খুব ভাগ্যবতী। কারণ এই চোখ দুটো শুধু তোমাকেই খোঁজে। সকালে ঘুম ভাঙার পর প্রথমে তোমাকে দেখতে ইচ্ছে করে, রাতে ঘুমানোর আগেও শেষবার তোমাকেই দেখতে চাই। তুমি আমার প্রতিদিনের শুরু, আবার প্রতিদিনের শেষও। ঘরের বাতাসে এক নতুন শান্তি নেমে এলো। দুজনেই কিছুক্ষণ কোনো কথা বলল না। আরাব, আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরবে? এই আবদার পূরণ করার জন্য কখনো দুবার ভাবতে হয় না। আরাফ আলতো করে ইরাকে জড়িয়ে ধরল। ইরাও নিশ্চিন্তে তার বুকে মুখ লুকিয়ে নিল। এই আলিঙ্গনের মধ্যে একটা অদ্ভুত নিরাপত্তা আছে। মনে হয় পৃথিবীর কোনো ঝড়ই আমাকে ছুঁতে পারবে না। তুমি থাকলে আমি সবকিছু সামলে নিতে পারি। আর তুমি থাকলে আমি বুঝতে পারি বাড়ি মানে শুধু চারটা দেয়াল না, বাড়ি মানে সেই মানুষটা যার কাছে ফিরে আসার জন্য সারাদিন মন ছটফট করে। আমার বাড়ি তুমি, ইরা। ইরা চোখ বন্ধ করে হালকা হাসল। তার মুখে তৃপ্তির ছাপ স্পষ্ট। আজ আর কোনো কথা না, শুধু এইভাবেই কিছুক্ষণ থাকি। তোমার হৃদস্পন্দনের শব্দটা শুনতে শুনতেই ঘুমিয়ে পড়তে ইচ্ছে করছে। আরাফ কোনো উত্তর দিল না।
শুধু আলতো করে ইরার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ঘরের আলো ধীরে ধীরে নিভে গেল। নীরব রাতটা দুজন মানুষকে আরো একটু কাছে এনে দিল। তোমাকে জড়িয়ে ধরে যে শান্তি পাই সেটা আর কোথাও পাই না। তোমার নরম ঠোঁটের নেশা পাগল করে দিচ্ছে। উফ, ইরা, ঘুমিয়ে পড়েছো? না, তোমার বুকের উপর মাথা রেখে এত শান্তি লাগছে যে চোখ বন্ধ করে শুধু এই মুহূর্তটা অনুভব করছি। জানো, মাঝে মাঝে মনে হয় এই সময়টাকে যদি থামিয়ে রাখা যেত তাহলে তোমাকে ছেড়ে কোথাও যেতে হতো না। তাহলে আজ কোনো ঘুম নয়, আজ শুধু গল্প করব। তোমার সম্পর্কে এমন অনেক কিছু জানতে চাই যা হয়তো এতদিন জিজ্ঞেসই করা হয়নি। আচ্ছা বলো, কি জানতে চাও? বিয়ের পরের এই কয়েকটা দিনের মধ্যে তোমার সবচেয়ে প্রিয় মুহূর্ত কোনটা? যেদিন প্রথম অফিস থেকে ফিরে তুমি দরজায় দাঁড়িয়ে বলেছিলে, ম্যাম অফিস শেষ, এখন কি আমি আমার বউকে একটু সময় দিতে পারি? আমি হেসে ফেলেছিলাম। তখন বুঝেছিলাম অফিসে তুমি যতই সিরিয়াস থাকো, বাড়িতে তুমি শুধু আমার দুষ্টু ছেলেটাই থাকবে। সেই মুহূর্তটা আমি কোনোদিন ভুলবো না। আরাফ হেসে ফেলল। তারপর ইরার নাকটা আলতো করে ছুঁয়ে দিল। তুমি জানো, তোমাকে লজ্জা পেতে দেখলে আমার ভীষণ ভালো লাগে। তখন মনে হয় আমার গম্ভীর সিনিয়র ম্যামটা কোথায় যেন হারিয়ে যায়, সামনে শুধু আমার লাজুক বউটা থাকে। উফ, তুমি না একদমই ভালো না। ইচ্ছে করেই আমাকে লজ্জা দাও, তারপর আবার এমনভাবে তাকিয়ে থাকো যে আমি চোখ তুলেই তাকাতে পারি না। কারণ তুমি লজ্জা পেলে আরও সুন্দর লাগো। তখন মনে হয় পৃথিবীর সব সৌন্দর্য একসাথে এসে তোমার হাসিতে লুকিয়ে আছে। ইরা মুচকি এসে আরাফের কাঁধে হালকা একটা ঘুষি মারলো। এত প্রশংসা করলে আমি কিন্তু সত্যিই বিশ্বাস করে ফেলবো। বিশ্বাস করো, কারণ আমি কোনোদিন তোমাকে খুশি করার জন্য মিথ্যা বলবো না। আমার চোখে তুমি সত্যি পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ, শুধু তোমার চেহারার জন্য নয়, তোমার মনটার জন্য। কিছুক্ষণ দুজনেই চুপচাপ রইল। বাইরে রাতের নরম বাতাস পর্দা দুলিয়ে দিচ্ছে। আরাফ, একটা ইচ্ছে হচ্ছে। তোমার ইচ্ছে মানেই আমার দায়িত্ব। একদিন অফিসে সবাই চলে যাওয়ার পরে পুরো বিল্ডিংটা যখন ফাঁকা হয়ে যাবে, তখন তুমি আমার কেবিনে এসে শুধু এক কাপ কফি নিয়ে বসবে। আমরা কোনো কাজের কথা বলবো না, শুধু দুজন মানুষ হয়ে গল্প করব। তারপর একসাথে বাড়ি ফিরবো, কেমন? দারুণ হবে। আর আমি সেই দিন তোমাকে বলবো, ম্যাম আজকে সব মিটিং ক্যান্সেল, কারণ আজ আমার স্ত্রীর সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ ডেট আছে। অফিসে যদি কেউ শুনে ফেলে? শুনলে শুনুক, তবে না, অফিসে নিয়ম মানতেই হবে। সেখানে তুমি আমার সিনিয়র, কিন্তু বাড়ির দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই তুমি শুধু আমার ইরা। তখন তোমাকে আমি কোনোভাবেই ছেড়ে কথা বলবো না। এই কথাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তুমি সব সময় জানো কোথায় কোন সম্পর্ককে কিভাবে সম্মান দিতে হয়। এই কারণেই তোমার প্রেমে আমি প্রতিদিন নতুন করে পড়ি। ইরা ধীরে ধীরে আরাফের হাতের উপর নিজের হাত রাখলো। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হাসলো। সেই হাসির মধ্যেই ছিল ভালোবাসা, বন্ধুত্ব আর সারা জীবন পাশাপাশি থাকার নীরব প্রতিশ্রুতি। ইরা, একটা গোপন কথা বলবো। অফিসে যখনই তুমি করিডর দিয়ে হেঁটে যাও, আমি ইচ্ছে করে একটু পরে বের হই, শুধু দূর থেকে তোমাকে 2 সেকেন্ড দেখার জন্য। কেউ বুঝতে পারে না, কিন্তু আমার পুরো দিনটাই ভালো হয়ে যায়। সত্যি? তাহলে শোনো, আমিও একটা গোপন কথা বলি। আমি যখনই তোমার ডেস্কের পাশ দিয়ে যাই, বাহির থেকে যতই গম্ভীর থাকে না কেন মনে মনে শুধু একটাই ইচ্ছা হয়, ইস যদি এক্ষুনি তোমার হাতটা একবার ধরে বলতে পারতাম কেমন আছো। কিন্তু পারি না, কারণ অফিসে আমি তোমার সিনিয়র। আরাফ হেসে মাথা নাড়ল। তারপর ধীরে ধীরে ইরার দিকে আরো একটু ঝুঁকে এলো। তাহলে বাড়িতে এসে সব অভাব পূরণ করে দিও। সারা দিনের জমে থাকা কথা, জমে থাকা হাসি, জমে থাকা ভালোবাসা সব আমার কাছে রেখে দিও। আমি একটাও ফেরত দেব না। তুমি জানো আমি কেন এত নিশ্চিন্তে তোমার কাছে সব বলতে পারি? কারণ তুমি শুধু আমার কথা শোনো না, আমার না বলা কথাগুলো বুঝে ফেলো। এই গুণটাই তোমাকে অন্য সবার থেকে আলাদা করে। ইরা ধীরে ধীরে আরাফের হাতের আঙ্গুলগুলোর সঙ্গে নিজের আঙ্গুল জড়িয়ে দিল। এই হাতটা কোনোদিন ছাড়বে না তো? ছাড়ার জন্য তো ধরিনি, আমি তো এই হাতটা সারা জীবনের জন্য ধরেছি। ঝগড়া হবে, অভিমান হবে, হয়তো অনেক সময় মতের অমিলও হবে, কিন্তু হাতটা কখনো ছাড়বো না। কারণ সম্পর্ক ভাঙে হাত ছাড়ার পর, মতের অমিলের জন্য নয়। আরাফ কিছুক্ষণ চুপচাপ ইরার দিকে তাকিয়ে রইল। তার চোখে স্পষ্ট মুগ্ধতা। ইরা, তুমি যখন এত সুন্দর করে ভবিষ্যতের কথা বলো, তখন মনে হয় আমি সত্যি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ।
ভাগ্যবান তো আমিও, কারণ সবাই ভালোবাসতে জানে না, কিন্তু তুমি জানো কিভাবে সম্মান দিয়ে, যত্ন দিয়ে, সময় দিয়ে একজন মানুষকে ভালোবাসতে হয়। তাই তোমার পাশে নিজেকে সব সময় নিরাপদ লাগে। ঘরের আলো নিভিয়ে শুধু বেডসাইড ল্যাম্পটা জ্বালিয়ে দিল আরাফ। হালকা হলুদ আলোয় ইরার মুখটা আরো শান্ত লাগছিল। একটা ইচ্ছা আছে। আজ তো শুধু তোমারই ইচ্ছা। কারণ আমার সব ইচ্ছার কেন্দ্রবিন্দু তুমি। আচ্ছা, কোনো একদিন ছুটি নিয়ে আমরা সারাদিন বিছানায় বসে সিনেমা দেখব, কফি খাবো, গল্প করব, ফোন সাইলেন্ট থাকবে, ল্যাপটপ বন্ধ থাকবে, শুধু তুমি আর আমি, কেমন? দারুণ, তবে একটা শর্ত আছে। কি শর্ত? সেদিন রান্না আমরাই করব, যদি নষ্টও হয় তবুও দুজনে মিলে হাসতে হাসতে খেয়ে নেব, কারণ খাবারের স্বাদের চেয়ে একসঙ্গে কাটানোর সময়টাই আমার কাছে বেশি মূল্যবান। ডিল। আর যদি রান্না খুব বাজে হয় তাহলে রাত 12টায় দুজনে বের হয়ে রাস্তার পাশের দোকান থেকে গরম চা আর পরোটা খেয়ে আসবো। তারপর আবার বাড়ি ফিরে তোমাকে নিয়ে বারান্দায় বসে রাতের আকাশ দেখব। তোমার সঙ্গে সাধারণ একটা জীবনও কত অসাধারণ লাগে জানো, কারণ তুমি প্রতিটা ছোট মুহূর্তকে বিশেষ করে তুলতে পারো। ইরা ধীরে ধীরে আরাফের কাঁধে মাথা রাখলো। আরাফ তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। ঘরের ভিতর কোনো শব্দ নেই, শুধু দুজন মানুষের শান্ত নিঃশ্বাস। তাদের কাছে এটাই ছিল সবচেয়ে সুন্দর রাত, যেখানে ভালোবাসা ছিল, সম্মান ছিল, আর ছিল সারা জীবন একসঙ্গে পথ চলার নীরব প্রতিশ্রুতি। আরাপ, আজ তোমাকে একটা প্রশ্ন করব, সত্যি করে উত্তর দেব? তোমার কাছে আমি কোনো দিন মিথ্যা বলেছি? বলো, কি জানতে চাও? অফিসে যখন সবাই আমাকে ম্যাম বলে সম্মান করে তখন তোমার কেমন লাগে? কখনো কি মনে হয় না আমি তোমার থেকে অনেক বেশি কঠোর? একদমই না, বরং তোমাকে তখন দেখে আমার গর্ব হয়। সবাই একজন দক্ষ সিনিয়রকে দেখে, আর আমি দেখি সেই মানুষটাকে যে রাতে বাড়ি ফিরে আমার জন্য নিজের হাতে চা বানিয়ে দেয়, আমার দিনের গল্প শোনে।